Hi friend, good evening, নমস্কারম টু এভরিওয়ান। আমাকে স্পষ্ট রূপে দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দেবেন। সন্ধ্যা 8:30 নাগাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব। আমি সময় মতো চলে এলাম, বরঞ্চ 1 মিনিট বা 2 মিনিট আগেই হয়তো আমি আজকে রেডি হতে পেরেছি, সময়টা পেয়েছি। কিছু নয়েজ আপনাদের বিরক্ত করবে আজকে, বিভিন্ন দিকে অনুষ্ঠান উৎসবের মেজাজ, তো সেখান থেকে বিভিন্ন সাউন্ড আসছে। আমিও মনোনিবেশ কতটা করতে পারবো জানি না, আপনারা সঙ্গে থাকবেন, উৎসাহিত করবেন। আপনারা জানেন আজকের বিষয় ছিল পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অবতারত্ব যে গৃহীত হলো এবং তার উপর ভিত্তি করেই মতুয়া ধর্মতত্ত্ব, মতুয়া ধর্ম দর্শন তথা আন্দোলন বিভিন্নভাবে যে গড়ে উঠেছে, আদিতে এই চিন্তা কিভাবে প্রকাশিত হয়েছে লীলামৃতের মধ্যে, এবং অবতার তত্ত্বের যে বিষয়টা তা আমি সামান্য বলার চেষ্টা করব, এবং তার পূর্ববর্তী কোনো লেখা থাকে কিনা সেটা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী চৈতন্যদেব সম্বন্ধে একটু বলার চেষ্টা করব, যে তাদের অবতারত্বের বিষয়ে তাদের জন্মের আগে কোথাও কোনো ভাষায় কোনো লিপিতে লেখা আছে কিনা সে বিষয়ে একটু আলোচনা করব। আমি জানি না আমাকে স্পষ্ট রূপে আপনারা দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা। যদি পান তাহলে একটু সাড়া দেবেন, তাহলে আমার কথা বলতে সুবিধে হবে, আমি বুঝতে পারবো যে আপনারা শুনছেন বা দেখতে পাচ্ছেন আমাকে। আজকে আরো কয়েকটা তত্ত্ব আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেটা বলতে গেলে অবশ্যই করতেই হয়। যেমন একটা হচ্ছে ডেইফিকেশন, DEIFICATION, ডেইফিকেশন। আরেকটা বলবো প্যারাডোলিয়া। আরেকটি আপনাদের বলতেই হবে যেটা, সেটা হচ্ছে অ্যাপোথিওসিস। কেন হয়, কোন মনস্তত্ত্ব এগুলো তৈরি করে, জটিল দার্শনিক প্যাচালে আমি আজকে যাব না। যে আমরা যেটাকে বস্তু বলি বা বাস্তবতা বলি, সেটা আসলে কি আমাদের ধারণার সঙ্গে এত, নাকি বাইরেই তার কোন অস্তিত্ব আছে। পজিটিভিজম নিয়েও কথা বলবো না, বা এক্সটেনশিয়ালিজম যে একটা মতবাদ রয়েছে কিয়ারকেগার্ডের, সেটাও তিনিও হরিচাঁদ ঠাকুরের সমসাময়িক একজন ব্যক্তিত্ব। তো ওই যে এক্সিস্টেনশিয়ালিজম, অস্তিত্ববাদ বিষয়ে যে চর্চা শুরু হয়েছিল, তা নিয়েও আজকে আলাপ হবে না। জয় হরি গুরুচাঁদ, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে বাবু, ধন্যবাদ। অখিল বিশ্বাস কাকা বাবু নমস্কার, সঙ্গে থাকুন, হরিবোল। বিভাস রায়, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ দাদা, হ্যাঁ সঙ্গে আছেন। যদি সম্ভব হয় একটু, যাদের যাদের সম্ভব হবে একটু শেয়ার করে দেবেন, তাহলে আরো অন্যান্য মানুষ যুক্ত হতে পারবেন এবং তারাও তাদের গুরুত্বপূর্ণ মত এবং গবেষণালব্ধ জ্ঞান আমাদেরকে উপহার দিতে পারবেন বলে আমি আশা রাখি। জয় হরি বল, জয় বাবা গুরুচাঁদ, জয় হোক মতুয়া ধর্ম দর্শন মানবতা। নৃপেন ঠাকুর দাদা ভাই, আপনাকে নমস্কার। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, সঙ্গে থাকুন। আমি আপনাদের ছোট ছোট কয়েকটা নোটেশন একটু জানিয়ে দিয়েই আমি লীলামৃতের একটা অংশ পাঠ করব, এবং সেখানে ঠিক প্রসঙ্গক্রমে চৈতন্য ভাগবতে আজকে যাব। চৈতন্য জীবনের উপর অনেকগুলো গ্রন্থ রচিত হয়েছিল। মুরারি গুপ্ত রচনা করেছিলেন, লোচন দাস করেছিলেন, বৃন্দাবন দাস করেছিলেন, এছাড়া আরো কয়েকজন করেছেন, ওড়িয়া, সংস্কৃত, বাংলায়। সবগুলো বলতে যেতে পারবো না, তাহলে আমাদের যে সময় আমাদের বরাদ্দ থাকে মোটামুটি আমরা 2-3 ঘন্টার মধ্যে সেটা কভার করতে পারবো না। এবং আপনাদের আজকে একটু ধৈর্য ধরে থাকতে হবে, কেন অনেকগুলো প্রসঙ্গ আসবে এবং অনেকগুলো কথা আসবে, সেদিকে আমাদের খেয়াল করতেই হবে। না করলে আমরা কিন্তু এই বিষয়টাকে স্পষ্ট করতে পারবো না। ইংরেজি শব্দ ব্যবহার করলে সাথে বাংলা তর্জমা করে দেবে, হ্যাঁ নিশ্চয়ই কাকাবাবু, নিশ্চয়ই করে দেবো। কেন তর্জমা করলেও বোঝা যাবে না, কেন ওগুলো পরিভাষা, তো কোন অর্থে কিভাবে ব্যবহৃত হয়েছে সেটাও জানিয়ে দেওয়া জরুরি। এইবার যে কথাটা আপনাদের আমি শোনাতে চাচ্ছি, দেখুন, হ্যাঁ আমি আপনাদের একে একে একটু যাই, একটু নোটেশন নিয়ে তারপরে একটু লীলামৃতে আসছি।
আমি কয়েকটা তথ্য আপনাদের ধরে রেখেছিলাম এবং আমার মনে হয় যে আপনাদের উপকারে লাগবে। যারা গবেষণা করছেন এই বিষয়ে তারা হয়তো আরো জানেন। আমার ইচ্ছে ছিল আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভারতীয় সংবিধান নিয়ে কিছু কথা বলার, এবং আগামী সপ্তাহে আমি হয়তো ডিসেন্ট অফ দ্য ম্যান অর্থাৎ চার্লস ডারউইনের লেখা 1871 সালে প্রকাশিত একটি গ্রন্থ, যার মাধ্যমে তিনি দেখাচ্ছেন যে মানুষেরও বিবর্তন, বা তার আগে তো তিনি দ্য অরিজিন অফ স্পিসিস বাই দ্য ন্যাচারাল সিলেকশন বইটা লিখেছেন, এবং বিশ্ব চেতনার জগতে, দর্শনের জগতে, বিজ্ঞানের জগতে, বিশেষ করে জীববিজ্ঞানের জগতে একটা বিরাট ভূমিকম্প, পাত সঞ্চালন ঘটেছিল। তা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল। আজকের আমরা নাম দিতে পারি যে শ্রী হরিচাঁদের অবতারত্ব ও শ্রী শ্রী চৈতন্য ভাগবত, এইরকম শ্রী চৈতন্য দেবের অবতারত্ব সম্বন্ধেও আসবে। তো আমি কি এই নোটেশন গুলো আগে না হোক, আগে আমি একটু লীলামৃত থেকেই শুরু করি, তাহলেই সুবিধা হবে। তো ওরাকান্দি আবার সেই লীলা করছেন। তাহলে অদ্বৈত রামচন্দ্র হচ্ছেন রামচন্দ্র কবিরাজ। এই রামচন্দ্র কবিরাজেরই কিন্তু ভাই হচ্ছে গোবিন্দ দাস। পতিত হেরিয়া কাঁদে স্থির নাহি বাঁধে, করুণ নয়নে চায়, নিরুপম হেম যিনি উজোর গোরাতনু অবনী ঘন পরিযায়। এই যে মহাপ্রভুর এই যে পতিত হেরিয়া কাঁদে, পতিতের কে দেখে, পতিতের দুর্দশা দেখে মহাপ্রভুর যে দয়ার্দ্র হৃদয়, শেষে গিয়ে তিনি বনিতায় বলছেন, ঐচ্ছন সদয় হৃদয় রসময়, গৌর ভেল পরকাশ, প্রেম ধনে ধনী করিল অবনী বঞ্চিত গোবিন্দ দাস। তো এখানে কিন্তু বলছে লীলামৃত অনুযায়ী যে অদ্বৈত রামচন্দ্র হয়ে এসছেন। এই রামচন্দ্র হয়ে এসছেন, আগেই বলেছি রামচন্দ্র গোবিন্দ দাস এরা দুই ভাই, এবং এদের যে বাবা চিরঞ্জীব তিনি আবার গৌরাঙ্গের পরিকর, গৌরাঙ্গের একজন পার্ষদ আর কি, তার মুখোমুখি দেখা হয়েছিল তাদের। আর শ্রীনিবাস হয়ে জন্মগ্রহণ করছেন গৌরচন্দ্র। ওদিকে গৌরচন্দ্র কিন্তু বেঁচে আছেন, গোরাচাঁদ লীলাসাঙ্গ করেননি। সেই অবস্থায় গৌরাঙ্গের একদম মূর্তিমন্ত প্রেমের রূপ যেন শ্রীনিবাস, সেগুলোর শাস্ত্রীয় প্রমাণ আমি একটু পরে দেব যে কোথায় কিভাবে লেখা আছে। তো সেই রকম ভাবে প্রকাশিত করেছেন তারা। এবার বলছে যে ওরাকান্দি কেন লীলা প্রচার হলো, কেন এই অবতার এলো, সেই কথা বলার চেষ্টা করছেন তারকচাঁদ। তাই বলতে গিয়ে তার যে অবতারত্ব, তার যে রেফারেন্স, তার যে বৈধতা, যে কোন কথা বলে জাস্টিফিকেশন করা যায়, হরিচাঁদ ঠাকুর যে অবতার, অদ্বৈত হচ্ছেন অদ্বৈত প্রভু, বামেতে অদ্বৈত নাচে দক্ষিণে নিতাই, তার মাঝে নৃত্য করেন চৈতন্য গোসাই। এই যে অদ্বৈত, যার ভজ অদ্বৈত গোসাই ও যার গুণের সীমা নাই, যার হুঙ্কারে গোলক নড়ে, শ্রী গৌরাঙ্গের আগমন, ভজ ভজ মন জয় শ্রী সচির নন্দন। এই যে গীতিপদ তারকচন্দ্রের রচিত, এই যে অদ্বৈত গোসাই, যাকে ধারণা করা হয় যে অদ্বৈতের হুঙ্কারে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভুলকে নেমে এসেছেন চৈতন্য রূপে, এটা বৈষ্ণবীয় বিশ্বাস। তারা যেভাবে লিখেছে, তারপরে আমাদের জ্ঞান বিজ্ঞান, সোসিওলজি বা রাজনৈতিক বা অন্যান্য আলোচনা আমরা শেষের দিকে গিয়ে করতে পারি। এবার বলছে যে ঠাকুর এবার তাহলে কোথায় আসলেন ভগবান, যে শ্রীনিবাস রূপেও লীলাসাঙ্গ হয়ে গেল। কোন কোন তথ্যসূত্র বলছে, যদিও স্পষ্ট নয়, যে 1580 কাছাকাছি 80-র দশকে গিয়ে লীলাসাঙ্গ করছেন শ্রীনিবাস, অর্থাৎ তিনি যে জীবদেহ বা জড়দেহ সেটা শেষ করছেন। যস্য পুত্র যস্য নাম, যথা হলো জন্মধাম, করিলাম লিখিতে আশা, রসিক সজ্জন বিজ্ঞ, দেহ মরে এই ভাগ্য, মনজ্ঞ নিষ্ফল যেন নয়। অর্থাৎ যার পুত্র হয়ে তিনি জন্মগ্রহণ করলেন, যেখানে জন্মগ্রহণ করলেন, যস্য পুত্র যার ছেলে, যস্য নাম যার নাম বা যে নাম, যথা হলো জন্মধাম, করিলাম লিখিতে আশায়, আমি এটা লিখতে আশা করছি। হ্যাঁ, এই বিষয়ে সজল পোদ্দার দেখবেন আমি একটা আর্টিকেল লিখেছি, একদম ডিটেলস পেয়ে যাবেন, আমার এই টাইম লাইনে আছে, দেখবেন শ্রীনিবাসের জীবনের উপর একটা লেখা আছে, আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন। ওইদিকে বলতে গেলে একটু সময়টা আমাদের বেশি লেগে যেতে পারে। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, শিপুল বিশ্বাস দাদা ভাই, সঙ্গে থাকুন। রসিক সজ্জন বিজ্ঞ, দেহ মরে এই ভাগ্য, মনজ্ঞ নিষ্ফল যেন নয়। আমার এই আশা করেছি যে ভগবান এবার যেখানে অবতীর্ণ হয়েছেন, যা করেছেন, যে পরিচয়ে তিনি বেড়ে উঠেছেন, লীলা প্রকাশ করছেন, প্রচার করছেন, আমি সেই কথা লিখতে যাচ্ছি। আপনারা যারা রসিক জন, অর্থাৎ এই ভাব রসে জারিত যাদের মন, যারা এটা বোঝেন,
এখানে ফিজিক্সের জানা মানুষ বা কেমিস্ট্রি জানার মানুষ বা ইতিহাস জানা মানুষের কাছে তিনি আবেদন রাখছেন না, রাখছেন রসিক ও সজ্জন, যারা সৎ মানুষ, বিজ্ঞ মানুষ, যারা জ্ঞানী মানুষ। বুঝতেই পারছেন জ্ঞান আছে, তাদেরই এখানে বিজ্ঞ বলা হচ্ছে। বুঝতে পারছেন নিশ্চয়ই তিনি অন্য কোনো গবেষকের কথা বলছেন না। পাশ্চাত্যে কি হচ্ছে, আমেরিকায় সেই সময় কি হচ্ছে, কেন লীলামৃত মোটামুটি ছাপা হয়ে যাচ্ছে 1916 সালে। 1914 থেকে 1918-র মধ্যে তো বিরাট বিশ্বযুদ্ধ হচ্ছে। তার মানে নিশ্চয়ই তাদের কাছে, রাষ্ট্রবিজ্ঞানী যারা, তাদের কাছে আপিল করছেন না। তাহলে কবি এখানে আপিল করছেন রসিক ব্যক্তি, সজ্জন ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি, দেহ মরে এই ভাগ্য, আপনারা কৃপা করে আমাকে এই ভাগ্য দান করুন, মনোজ্ঞ নিষ্ফল যেন নয়, আমি মনে যে আশা নিয়ে বসেছি তা যেন নিষ্ফল না হয়। জয় মানবতার জয়, উত্তম কুমার নাগ। হ্যাঁ, সঙ্গে থাকুন দাদা ভাই। মানব কুলে আসিয়ে যশোমন্ত সুত হয়ে জন্ম নিল সফলা নগরী, প্রচারিল বুড়াগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। মানব কুলি আসিয়ে, তিনি মানুষ হয়ে এসেছেন, ভগবান পরমেশ্বর। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, পূর্ণিমাল বিশ্বাস, সঙ্গে থাকুন। যশমন্ত সুত হয়ে, কোথাও এর আপনারা পাঠভেদও দেখতে পারবেন, কোথাও বন্ত বা মন্ত একই কথা। যশ আছে যার, যে ব্যক্তি ফেমাস, এই কথার মানেটা তাই। তবু তো প্রপার নাউন এইভাবে হয় না, মানে অনুযায়ী তো চেঞ্জ হয় না। তবু আমি পাঠভেদে যশ বন্ত বানানো দেখেছি, মন্ত বানানো দেখেছি। তো এখানে মন্ত আছে, আমি সেইভাবে আবৃত্তি করার চেষ্টা করেছি। প্রচারিল গুড় ও গম্য, কথাটা গুড় অগম্য হতো, মানে সন্ধি হলে গুড়, মানে যা অনেক ডিপ ইনার মিনিং আছে, যার খুব গুপ্ত মানে যার মধ্যে আছে, এবং অগম্য যার মধ্যে সহজে না, মানে অনেক হালকা বিষয় না, ফিকেল বিষয় নয়, শ্যালো বিষয় নয়। সূক্ষ্ম সনাতন ধর্ম সনাতন ধর্ম, যে সনাতন ধর্মের যে জিস্ট, একেবারে যেটাকে বলবে নেকটার, যেটা একদম মধু, যেটা একেবারে সার, সেটাই জানানোর জন্য এই জগতে তিনি আবির্ভূত হয়েছেন। প্রচারিল গুড়াগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। তাহলে এখনো কিন্তু যশোমন্তের পুত্র হয়েছেন তিনি, ততটুকু জানতে পেরেছি, কিন্তু তার নাম কি কি বিষয় আমরা কিছুই জানি না। এরপরে পয়ারা লেখা আছে, বিষয়টা পয়ার অর্থাৎ পাদাকুলক যে ছন্দ, একই মাত্রায় এবং অন্তমিল যুক্ত যে ছন্দগুলো হয় তাদের পাদাকুলক বলা হয়, এমন ছন্দ চর্যাপদেও আছে। তো সেই পয়ার আর কি ধন্য প্রভুর লীলা এই কলিযুগে, সব লীলা হতে ধন্য হলো ভক্তি যোগে। কি ধন্য প্রভুর লীলা, ভগবানের এ লীলা অতি চমৎকার, ধন্য ধন্য। ধন্য কথার মানে শ্রীবৃদ্ধি, ধন্যবাদ, ধন থেকে ধন্য, ধান ধান কথাটা ওইভাবে এসেছে। শুক্রিয়া, শর্করা, সুগার, চিনি বৃদ্ধি হোক, সেই অর্থে শস্য বৃদ্ধি হোক, মানে ফুলের মানে হচ্ছে তাই, ধন্যবাদ মহান আপনি। তো তার যে প্রভুর যে লীলা, সে লীলা সব হতে ধন্য হলো। কেন না, কলিযুগেই ভক্তির প্রকাশ আছে। এর আগে যে সমস্ত লীলাগুলি আছে পুরাণের প্রসঙ্গে, ভক্তির সেইভাবে প্রকাশ নেই।
আপনি দেখবেন না খুব ভক্তি রসে জারিত বিষয়গুলো, সেগুলো তুলসীদাস ইত্যাদি যারা লিখেছেন ওটা পরবর্তী কালে এসে ভারতবর্ষের যে ভক্তি আন্দোলন তার প্রভাব গিয়ে পড়ছে, কিন্তু রামচরিত মানসে গিয়েও পড়ছে, তাই ওখানে ভক্তি রসে জারিত হচ্ছে। তাহলে কি বলছে, বহুত দাপর কলি আসিয়ার যায়, স্বয়ং এর অবতার তাতে নয়। তাহলে এক হচ্ছে স্বয়ং নেমে আসা, স্বয়ং নেমে আসা মানে আমি অসিত বর, আমার বাড়ি হাওড়াতে, আমি যখন আপনার বাড়ি বেড়াতে যাচ্ছি আমার চেহারায় আমার নামে, সেটা কিন্তু স্বয়ং অবতার না, সেটা হচ্ছে স্বয়ং একেবারে আমি উপস্থিত হলাম। আর স্বয়ং এর অবতার মানে আমার নাম রূপটা চেঞ্জ হলাম কিন্তু আমিই যাচ্ছি, এটা হচ্ছে স্বয়ং এর অবতার, তারই প্রকাশ ঘটছে কিন্তু অন্য নামে অন্যভাবে। আর স্বয়ং নেমে আসা মানে আলাদা। দাদা মতুয়া ভাব দর্শন বলতে কি বোঝানো হয়েছে, আর এটা কি বাস্তবতার কোনো ধার ধারে? সে আলোচনা আলাদা। বাস্তবতার আপনি কোন লেয়ারের কথা বলছেন? এটা হচ্ছে লীলামৃত যেভাবে লেখা হচ্ছে, তারকচন্দ্র অশ্বিনী যেভাবে বুঝতেন হরি ঠাকুরকে, তারা যে তাদের যে অবতারত্ব হচ্ছে সেটা বুঝতেই পারছেন, এটা মেটাফিজিক্যাল যে বিষয় মাত্র, ভাব কল্পনা। তো আমি সেখানে বলেছি ভাব দর্শন মানে বুঝতে পারছেন যে সেখানে যে তারা যেভাবে তাকে দেখছে, তারা যেভাবে ভাবছে, তাদের সেই ভাবটাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। মানে এখানে যদি বায়োলজিক্যাল আলোচনা হয়, মানে নিউরন নিয়ে বা আমাদের যে নেফ্রন নিয়ে, সেই আলোচনায় কিন্তু এটা আমরা বের করতে পারবো না। আপনি মেডিকেল সায়েন্স দ্বারা, ফিজিক্স কেমিস্ট্রি দ্বারা বা অন্য কোনো আপনি বাস্তবতা বলতে ঠিক কোন ধরনের বাস্তবতা বোঝাচ্ছেন একটু স্পষ্ট না করলে আমি ঠিক বলতে পারবো না। অনেকগুলো লেয়ার থাকে, যেমন বাস্তবতাটা কি কোনটা, যেমন প্র্যাগম্যাটিজম বলে একটা কথা আছে। প্র্যাগম্যাটিজম মানে যা মানুষের জীবনে কাজে লাগে সেটাই গুরুত্বপূর্ণ, এমন একটা ধারণা আছে। তো প্র্যাগম্যাটিজমের দিক থেকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। আবার পজিটিভিজম যেটাকে বলবেন, পজিটিভিজম অগাস্ট কোতে, তার দিক থেকে কিন্তু এর খুব একটা মূল্য নেই। তার মানে আমরা কিন্তু এর ফলসিফাইং করতে আমরা পারবো না। অর্থাৎ এটাকে যে আপনি হাতে ধরে নিয়ে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে অমুক অবতার কিনা, সেটা কিন্তু সম্ভব না। তার আলোচনা আমরা একটু পরে করি, এই অংশটা শেষ করে আসি, তা আপনার বলতে সুবিধে হবে বা আমারও বুঝতে সুবিধে হবে। প্রত্যেকবার এখানে ভারতীয় দর্শনের মধ্যে আমাদের যে টাইম সেটা কিন্তু সার্কুলার, মানে ঘুরে ফিরে আসে। যেমন দিন রাত, এই যে আমাদের যাচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আবার ঘুরে ঘুরে আসছে। তো এই যে চক্রাকার, তো তারা চিন্তা করছেন কিন্তু এই টাইমটা কিন্তু চক্রাকার। এমনকি জৈন দর্শনের মধ্যেও সময় উৎসর্পিনী, অবসর্পিনী, এই ধারণা যখন আমি জৈন সাহিত্য নিয়ে আলোচনা করব তখন কিন্তু এই কথাগুলো বলা যাবে যে সেখানেও কিন্তু সময়টা কিন্তু বৃত্তাকারে ঘুরছে, বারবার ফিরে আসছে। তো এই ধারণাটা না থাকলে এখানে বোঝা যাবে না। হরিচাঁদ ঠাকুরের অবতরীকরণ ব্রাহ্মণ্যবাদের ষড়যন্ত্র নয় তো, দেখা যাবে, সে আলোচনা আমরা পরে আসি। আজকে যদিও আলোচনা সেটা নয়, অবতারীকরণ ব্রাহ্মণ্যবাদের ষড়যন্ত্রীকরণ নয় কিনা এরকম সরল কথা কি বলে ফেলা যাবে চট করে? তা বোধহয় করা যাবে না। তার কারণ হরি ঠাকুর এবং তার পরিমণ্ডলের লোকগুলো কি বিশ্বাস করতেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাকিরা কি করলো, সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র বা সব ব্রাহ্মণ্যবাদীরা করেছে, বা সমস্ত ধ্বংসের মূলে মুসলমান, বা সমস্ত ধ্বংসের মূলে পুঁজিবাদ, বা সমস্ত কিছু শেষ করে দিল বামপন্থীরা, এগুলো অতি সরল বাক্য, অতি সরলীকরণ। বাস্তবতা এর চেয়ে অনেক বেশি জটিল হয়। আমি কান পেতে রই, শুভকামনা রইল। হ্যাঁ, বিভাস মন্ডল, ধন্যবাদ। সৌরভ বিশ্বাস, আমরা পরে আসছি সে আলোচনায়। তাহলে গোলক বিহারী লীলা, যিনি গোলকে লীলা করছেন, গোলকে আছেন যিনি, তিনি কিন্তু গোকুলে এসে লীলা করছেন ভগবান। এবং যে দাপরে তিনি আসেন, প্রত্যেক দাপরে আসেন না তিনি, যে দাপরে, যে মহাযুগ সত্য ত্রেতা দাপর কলি নিয়ে আপনার এখানে প্রশ্ন করতে পারেন, সত্য মানে কৃত মানে সে তো একে ছিল, দাপর দুইয়ে থাকার কথা, ত্রেতা মানে তৃতীয় থাকার কথা, উল্টে গেল কেন? সেটা সদানন্দের যে তপস্যা, তার মা অহল্যাকে উদ্ধার করার জন্য নানা রকম পৌরাণিক কাহিনী আছে। এবং পুরাণে যে যুগ বিভাগ করা হয়েছে তা কোনোভাবেই সমস্ত শাস্ত্রসম্মত নয়। মানে একভাবে আপনারা যদি নিয়ে বসেন এবং যদি সামান্য পাটিগণিতের জ্ঞান থাকে, পূর্ব পর এই ধারণা থাকে, তাহলে আপনারা এই যুগ বিভাগ, ভারতীয় পুরাণের যুগ বিভাগ মেলানো সম্ভব নয়। এটা সম্ভব নয়, আমি নিজেও চেষ্টা করে দেখেছি। এবার যে দাপরে কৃষ্ণ আসছেন গোকুলে, সেই দাপরের সঙ্গে, সেই দাপরের সন্ধ্যাতে যে কলি আসছে, সেই দাপরের সন্ধ্যা মানে দুটো যুগের সন্ধিক্ষণ, সেটাকে সন্ধ্যা বলা হয়। অর্থাৎ দাপর শেষ হয়ে কলি হলো, তার মাঝামাঝি সময় একটা সন্ধ্যা। আবার ত্রেতা ছেড়ে যখন দাপর যাচ্ছে, সেই যে সময়টা, সেটাকে আমরা বলবো সন্ধ্যা, যুগ সন্ধ্যা। সেই যুগের সন্ধ্যায় এসে গৌরাঙ্গ রূপে তিনি নদিয়াতে জন্মগ্রহণ করলেন। এটা কারা বলেছেন, কবে বলেছেন, কোন শাস্ত্রে আছে, তা নিয়ে আমি শেষে আলোচনা করছি। যেটা জানা গেল কিভাবে, কারা বললেন, কোন সংস্থা বললেন, ভারত সরকার বললেন নাকি জাতিসংঘ বলল? তো ভারত সরকার কবে হলো, জাতিসংঘ কবে হলো, বা এই সার্টিফিকেট কারা দিচ্ছেন,
কারা জানাচ্ছেন কে ভগবান কি ভগবান না, কে অবতার নয়, বা তারা কি ধরনের অবতার, এটা জানা যাচ্ছে কি করে, তা নিয়ে একটু পরে বলছি। দারুণ আলোচনা হচ্ছে, আমি শুনছি। সমীরণ মন্ডল ভাই, দাদা ভাই নমস্কার, সঙ্গে থাকো। যে প্রেম ধনের শুধুমাত্র গোপীরা অধিকারী ছিল, গোপীগণ নিয়ে একদম গুপ্ত লীলায়, সেই প্রেমধন সবাইকে ছড়িয়ে দেবেন, এইটা হচ্ছে বৈষ্ণবীয় ধারণা। সেই অনর্পিত প্রেমভক্তি, অনর্পিত চরিঞ্চিরাত সমর্পিত সচৈতন্য চৈতন্য দেব তা সমর্পণ করলেন। দাদা নমস্কার। হরিচাঁদ জন্মের 45 বছর পরে, বুঝলাম না কিছু। তো অনর্পিত প্রেমভক্তি অর্পিল এবার, হরি হরি বলে তিনি অবতীর্ণ হয়েছেন। কেন? তার জন্মের সময় চন্দ্রগ্রহণ ছিল, হরিনাম সংকীর্তন হচ্ছিল, তাই হরি হরি বলে নামকে আগে দিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভু তিনি 48 বছর পরে তার লীলা সাঙ্গ করলেন, 86 থেকে এদিকে 34-1500। তার মানে তার অনেক মনের ইচ্ছে রয়ে গেল, তার মনের কিন্তু আশা পূরণ হলো না, এটা লিখছেন এখানে। ভাবের ঘরে তো অনেক কল্পনার শেষ নেই, মতুয়া ভাব দর্শন কি সেরকম কিছু দাদা? হ্যাঁ, এক্ষেত্রে তো তাই, আজকে যেটা পড়ছি সেক্ষেত্রে তাই। তো ভাববাদে কোনো যুক্তি নাই, ভাব সব অসম্ভব, ভাবে সব সম্ভব না। ভাববাদে যুক্তি নাই এমন নয়, যুক্তির বিভিন্ন লেয়ার হয়। বাস্তব জীবনে দৈনন্দিন বাস্তবতার যুক্তিও এক জিনিস নয়, যেটা যুক্তিযুক্ত সেটা যে বাস্তবসম্মত হবে তা কিন্তু নয়। যুক্তি দিয়ে দর্শন চলতে পারে, বিজ্ঞান চলতে পারে না। অর্থাৎ যুক্তি একটা লেয়ার আছে, বিজ্ঞানের একটা লেয়ার আছে, বিজ্ঞানেরও অনেক লেয়ার আছে। অর্থাৎ ন্যাচারাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স একরকম সায়েন্স নয়, অনেক ব্যাপার আছে। বাস্তব জীবনে দৈনন্দিন ভাবে যা যা দরকার সেটাকেই আমি সেটাকে আমি বাস্তবতা বলতে চাই। সেটাকে যদি আপনি বাস্তবতা বলেন যে বাস্তব জীবনে যা যা দরকার, তাহলে ভক্তিটাও অনেক বাস্তব। মানে মানব জীবনের, মানব ইতিহাসের ধর্ম একটা বাস্তব জিনিস, মানে ব্যবহারিক ভীষণ প্রয়োজন, বিভিন্ন সমাজে এটা আছে, মানুষ ব্যবহার করে। সে অর্থে ধর্ম এবং ধর্মের যে ভাব কল্পনা, মানুষের কল্পনাটাও তো খুব গুরুত্বপূর্ণ। মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল, যে আমার প্রিয়া হয়ে আসলে তোমার খোপায় তারার ফুল গুজিয়ে দেবো। তো এখানে তারাদের জন্ম কি, সুপারনোভা কাকে বলে, হ্যাঁ, বা যদি আপনি বলেন যে এখানে হাইড্রোজেন হিলিয়ামের যে কারসাজি হচ্ছে, পরম উত্তাপ ছড়িয়ে পড়ছে, হ্যাঁ, যে বামন নক্ষত্রে পরিণত হবে, হোয়াইট ড্রপে পরিণত হবে, এগুলো সেখানে আলোচনা হচ্ছে না। এই যে মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল, এই যে কল্পনা, বাস্তবেরই কল্পনা এবং খুব দরকারি কল্পনা, কিন্তু এটা দরকারি কল্পনা। আপনি যেটা বলেছেন সেটাকে বলে প্র্যাগম্যাটিজম, ওরও দর্শন আছে। তাহলে মনের কামনা প্রভুর অনেক মনে রয়ে গেল, কার? শ্রী চৈতন্য দেবের। তাহলে চৈতন্য চরিতামৃতে প্রভু কেন হচ্ছেন জগতে আবির্ভূত চৈতন্য দেব? যে আমি কৃষ্ণ সমস্ত জগৎ সংসারকে আকৃষ্ট করি, তারপরে রাধার প্রতি আমার আকর্ষণ কেন? তাহলে আমার মধ্যে এমন কি গুণ আছে যার দ্বারা রাধা আকৃষ্ট হচ্ছে, আমি সেই আস্বাদন করব, এটা একরকম। এবং অন্যান্য বিভিন্ন যে ইচ্ছে, সেই ইচ্ছেগুলো প্রতিপাদন করার জন্য, বাস্তবায়ন করার জন্য, এক্সিকিউট করার জন্য সেই সমস্ত তার ভাব তিনি জগতে শ্রী চৈতন্য রূপে এসেছেন। রাধার ভাব কান্তি অঙ্গীকার করে তিনি চৈতন্য হয়ে এসেছেন নদিয়াতে। সঙ্গে দাস্যসখ্য বাৎসল্য মধুর চারি রস, চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ, অর্থাৎ ভগবান তার বশীভূত হয়ে যান। তাহলে সফলী ডাঙ্গা বলে, এখানে আপনারা বুঝতে পারছেন ছন্দে সফলা নগরী তিনি জন্মগ্রহণ করছেন, যশোমন্দির নন্দনে। সেই ভগবান গৌর সুন্দর তিনি শ্রীনিবাস হয়ে লীলা করেছেন, তার আবেশ অবতার, ততদিন তো গৌরাঙ্গ লীলা সাঙ্গ করেননি, তার মধ্যেই শ্রীনিবাসের জন্ম, এবং তারপরে এসে হরিচাঁদ ঠাকুর রূপে এসে জন্মগ্রহণ করছেন। এইবার হরিচাঁদ ঠাকুর যে অবতার এবং পূর্ব শাস্ত্রে কি ভাবে লেখা আছে তাই নিতে গিয়ে আমার চোখে অনেক জায়গা পড়েছে। কিছু কবিদের মুখে আমি শুনেছি, কবি গানে, বা কোনো আলোচক হরি ঠাকুরকে যখন তার অবতার তত্ত্ব বর্ণনা করছেন তখনও তারা কি শ্লোক কিছু তুলেছেন পুরাণের নামে। এমনকি আমার যদি খুব মনে পড়ে, আমার যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন, আমার মনে পড়ছে যে দেবেন্দ্রলাল বিশ্বাস, ডিএলবি বিশ্বাসের যে বই পরম পুরুষ হরিচাঁদ, তার তো দুটো খণ্ড, প্রথম এবং দ্বিতীয় খণ্ড। তার কোনো একটা খণ্ডে, সম্ভবত দ্বিতীয় খণ্ডে, তিনি কিন্তু এই যে হরিচাঁদ ঠাকুরের অবতারত্বের প্রেক্ষাপটে বা পেছনে, তার সাপোর্টে, সমর্থনে যে শ্লোক উদ্ধৃতি করছেন, সেই একটা শ্লোক এইরকম যে ভবিষ্য পুরাণে এইরকম লেখা আছে, তিনি লিখেছেন এবং অনেক কবিরাও গেয়েছেন এবং অনেক আলোচকও আলোচনা করেছেন। তো আমার চোখে সেটা পড়েছে, আমি আপনাদের তুলে ধরছি। ভবিষ্য পুরাণে ওম সত্যি, ওম সত্য যুগে মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ, ত্রেতায় বামন ও পশুরাম ও শ্রীরামচন্দ্র, দ্বাপরে শ্রীকৃষ্ণ বুদ্ধৌ, কলৌ প্রথম সন্ধ্যায়াং কৃষ্ণ দাসী গতা,
তথাপি শ্রী গৌরাঙ্গ কলে বরং তথা ঈশানং হরিরূপং ভবিষ্যামি। অর্থাৎ এইভাবে আমি ভবিষ্যামি মানে আমি হব, আই উইল বি, আমি এরকম হব। কি হব? সত্যযুগে আমি মৎস্য অবতার, কুর্ম, বরাহ, শুকর অবতার, নৃসিংহ হব। ত্রেতায় আমি বামন রূপ ধারণ করব। পরশুরামের কাহিনী জানেন, শ্রীরামচন্দ্রের কাহিনী জানেন। দাপরে আমি কৃষ্ণ হব এবং বুদ্ধ হব। কলির প্রথম সন্ধ্যায় আমি কৃষ্ণদাস হয়ে আসবো, কৃষ্ণদাসীগতা, কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য। তথাপি সেখানে শ্রী গৌরাঙ্গ কলেবরং, সেখানে আমি গৌর কলেবর ধারণ করে আবির্ভূত হব। তথা ঈশানং হরিরূপং ভবিষ্যামি, এবং তারপর থেকে সেখান থেকে ঈশানে আমি হরিরূপ ধারণ করে আবির্ভূত হব। এটা কে বলছেন? ভগবান। কোথায় বলছেন? ভবিষ্যৎ পুরাণে। এটা তো যে কোথায় কোন কবিরা কিভাবে গেয়েছেন, কিভাবে লিখেছেন, তুলে ধরেছেন, এইটা আমি আপনাদের তুলে ধরলাম। আদৌ কি এরকম কোথাও লেখা আছে, তুলে ধরা আছে? যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি ভবিষ্যৎ পুরাণ পড়েছি, আমি হিন্দিতেও পড়েছি, সংস্কৃতেও পড়েছি, বাংলা অনুবাদেও পড়েছি। মহেশ লাইব্রেরি থেকে যে বইগুলো, নবভারত পাবলিশার্স থেকে যেগুলো প্রকাশিত হয়, গীতা প্রেস থেকে যেগুলো প্রকাশিত হয়, আমি এগুলো পড়েছি। কোথাও নেই। কোথাও কিন্তু এরকম নেই, বুঝতে পারছেন? তাহলে এইটা প্রচলিত আছে যে তিনি কি রূপে আসবেন, গৌরাঙ্গ রূপে আসবেন, এটা কিন্তু সত্যি সত্যি আমি পাইনি। আপনারা যদি কোনো ভবিষ্যৎ পুরাণে বা এই ধরনের কোনো পুরাণে এই শ্লোকটা পান, তাহলে আমাকে একটু দয়া করে জানাবেন, তাতে আমার গবেষণা আর একটু সমৃদ্ধ হবে, এবং আমি জানতে পারলে আমি বাকি যারা আমার বন্ধু আছেন, ফলোয়ার আছেন, যারা এই বিষয়ে আগ্রহী, তাদের এটা আমি জানাতে পারবো। তাই আমার অনুরোধ, যদি আপনারা পান, আমি কিন্তু স্পষ্ট দায়িত্বের সঙ্গে বলছি, আমি যে ভবিষ্যৎ পুরাণগুলো পড়েছি, খুঁটিয়ে খুঁটিয়ে একটা লাইন সন্ধি বিচ্ছেদ করে করে বুঝে বুঝেও পড়ার পরেও, আমি সংস্কৃতটা মানে শুধু অনুবাদ থেকে পড়েছি, সংস্কৃতে পড়ে দেখেছি যে সেখানে কিন্তু এই শ্লোক নেই। তাহলে সেটা তো নেই, মহাপ্রভুর সম্বন্ধেও নেই, হরিচাঁদ ঠাকুরের সম্বন্ধেও নেই। এরপরে আসুন জ্ঞানার্ণব তন্ত্র। সেখানে কবি অসীম সরকারও একটা পালায় বলেছেন, বৈষ্ণব তত্ত্ব এবং মতুয়া যে তত্ত্ব, তাই নিয়ে উনি একটি পালা করেছিলেন। সেখানে কিন্তু উনি বলছেন জ্ঞানার্ণব তন্ত্রে এইরকম আছে, ওম সৃষ্টি স্থিতি প্রলয়াত্মাকং স্বয়ং পুরুষ প্রবণং। অনেকে প্রবণং এবং প্রণবং এই নিয়ে বিতর্ক করেন, আমি সে বিতর্কে যেতে চাইছি না। প্রবণং, ওম সৃষ্টি স্থিতি প্রলয়াত্মাকং স্বয়ং পুরুষ প্রবণং যুগমাস্তেনা, মানে যুগের অস্তে, মানে যুগের শেষে, বুঝতে পারছেন? যুগমাস্তেনা দর্শনাথ, দর্শন দিয়ে, অনন্ত জ্যোতিষরম, আমি অনন্ত জ্যোতি স্বরূপ যিনি, করুণায় কলৌ যশমন্তঙ্গজ, আমি করুণায় কলিতে গিয়ে যশমন্তের অঙ্গ থেকে জাত হই। অন্নপূর্ণা দেবী জঠর স্থিতং, আমি অন্নপূর্ণা দেবীর গর্ভে বাস করি। নম্মা শ্রীহরি, মানে সেই যে হরিকে, যিনি এরকম করেন, সেই হরিকে আমি নমস্কার করি। তাকে যিনি যুগের শেষে কলিতে যশমন্তের অঙ্গজ। তাহলে অঙ্গজ হতে গেলে কিন্তু আর বায়ুগর্ভের কথা, ওই কাহিনী আর থাকবে না। বুঝতেই পারছেন যে সংস্কৃত সাহিত্য বলুন বা ধর্মীয় জগতের যত বই আছে, একটির সঙ্গে একটা মেলে না। সেটা বেদেরও বিভিন্ন আপনি ভার্সন পড়ে দেখবেন, বিভিন্ন ভাষ্য পড়ে দেখবেন, একই ব্যক্তির বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় পড়ে দেখবেন, আর মিলবে না। সেটা সায়ন, মহিধর, উবট, দয়ানন্দ সরস্বতীজি এবং আরো যারা করেছেন, দেখবেন মিলে না। একটু গভীরভাবে পড়লেই আর মেলাতে পারবেন না। এখানেও সেরকম। কিন্তু জ্ঞানার্ণব তন্ত্র এই বিষয়ে আমি জোগাড় করেছিলাম, সে কাহিনী একদিন বলবো, সেই কাহিনী। এবং জ্ঞানার্ণব তন্ত্র কিন্তু 1952 সালে প্রকাশিত হচ্ছে আনন্দ আশ্রম থেকে। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সংস্কৃত গ্রন্থাবলী প্রকাশে, 125 পৃষ্ঠার বই, এবং সেটা শুধু সংস্কৃতে। কিন্তু এই ধরনের শ্লোক সেখানে নেই, এবং সেখানে কিন্তু এগুলো থাকার কথাও নয়, মানে বিষয়টাই অন্যরকম। ঈশ্বর প্রত্যং জ্ঞানার্ণব তন্ত্রম, এই বইটা এইরকম, ঈশ্বর কথা, ঈশ্বর বলছেন এখানে, ঈশ্বর কিন্তু মহেশ্বর। তন্ত্র কথার মানে হচ্ছে তান্ত্রিক যে বই, তান্ত্রিকরা প্রধানত এই পরম্পরায় শাক্ত তন্ত্র আছে, শৈব তন্ত্র আছে, এছাড়া জৈন তন্ত্র, বৌদ্ধ তন্ত্র, এরকম বিভিন্ন তন্ত্র আছে। কিন্তু বৈদিক পরম্পরার বিভিন্ন শাখারাও বিভিন্ন তন্ত্র চর্চা করতেন। যাই হোক, সে আলোচনায় আমি আজকে যাচ্ছি না। কিন্তু এইটা বলছে যে ওই যে হরি ঠাকুর যে অন্নপূর্ণা মায়ের উল্লেখ করে যশমন্ত অঙ্গজ, তার মানে তার সন্তান হয়ে আসবো, জ্ঞানার্ণব তন্ত্রে বলেছেন অসীম বাবু। কিন্তু আমি কিন্তু কোনো বই খুঁজে পাইনি। আপনারা যদি কোনো জ্ঞানার্ণব তন্ত্রে জানাবেন,
এরকম কোথাও লেখা নেই। আর বিষয়টাই আলাদা, মানে অন্য বিষয়, মানে এর সঙ্গে কিছু লেনা দেনাও নেই। মানে ভগবানের অবতারত্ব, আমি আসবো কি যাবো, খাবো কি শোবো, এই ধরনের কোনো কথা কিন্তু নেই। আমি দায়িত্বের সঙ্গে বলছি। এরপরে যেটা আছে শ্রীজীব গোস্বামীর চৈতন্য চরিতামৃতে, যেটা কিংশুকু তিনি জিজ্ঞেস করেছিলেন যে কোথায় আছে ওই কথা। তো এইটা বহু জায়গায় উল্লেখ করেছেন, সেটা ডিএলবি ঠাকুরও বলেছেন এবং অনেক কবিগানের যেটা কবি সরকার তারাও কিন্তু এটা উল্লেখ করেছেন যে তোমাকে এড়াতে শক্তি নাহিকো আমার, তোমাকে এড়াতে শক্তি নাহিকো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ লীলা করিব মাগো ওই সান্ন কোণে, হরিনামে মাতাইব সর্বজীবগণে। আমি ওই স্বর্ণকোণে তোমার গর্ভে জন্ম নেব আর তোমার হরিনাম দিয়ে আমি জগতের জীবকে মাতিয়ে তুলব। কিন্তু জীব গোস্বামীর প্রায় গুরুত্বপূর্ণ 25টা গ্রন্থ আছে, সবই প্রায় সংস্কৃত, বাংলা গ্রন্থ নেই বললেই চলে। তার মধ্যে শঠ সন্দর্ভ খুবই বিখ্যাত। এছাড়া কিছু ভাষ্য করেছেন, কিছু ব্যাকরণের বই লিখেছেন, কিছু অলংকার বই লিখেছেন, কিন্তু তিনি চৈতন্যের জীবনীমূলক কোনো বই লিখেছেন আমার জানা নেই। আমি কিন্তু আমার জানা নেই মানে এরকম কিন্তু আমি দায়িত্ব জ্ঞানহীনের মতো বলছি না, মানে অনেক খুঁজে বুঝে যখন পাচ্ছি না তখন বলছি যে আমার জানা নেই। শ্রীজীব গোস্বামী কোন চৈতন্য চরিতামৃত লিখেছেন এটা আমার পড়া তো নেই এবং কোথায় আছে বা আমার জানা নেই। আপনাদের কেউ জানা থাকলে কোন গবেষকের আমাকে জানাবেন। শ্রীজীব গোস্বামীকে বরঞ্চ শ্রীজীব গোস্বামী আশীর্বাদ করেছিলেন শ্রীনিবাসকে, নরোত্তমকে, শ্যামানন্দকে যে অন্তত রূপ সনাতনের বইগুলো, রূপ সনাতন হচ্ছে তার আঙ্কেল, রূপের ভাই সনাতন এবং রূপ সনাতন আর একজন ছিলেন বল্লভ বা ওনার নাম অনুপম, এরকম নাম। সেই অনুপমের ছেলে হচ্ছে এই আমাদের জীব গোস্বামী। জীব গোস্বামী অনেক বড় ব্যক্তিত্ব এবং যে অচিন্ত প্রিয় বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে সেটা কিন্তু তার ব্যাপক অবদান। এবং এর জন্ম হয়েছিল 1513 সালে এবং মারা গেছেন 1598 সালে, যেটা প্রায় 85 বছর তিনি বেঁচে ছিলেন। কমপক্ষে 25টি গ্রন্থ রচনা করেছেন। ছোট সন্দর্ভের মধ্যে মানে ছোট সন্দর্ভ, বুঝতে পারছেন তো? থিসিস কি কি? তত্ত্ব সম্পদ সন্দর্ভ, ভাগবত সন্দর্ভ, পরমাত্মা সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ, এই 6টা মিলিয়ে একটা বৃহৎ গ্রন্থ, সেটাকে বলে ষট সন্দর্ভ। একদম বেদের পরম্পরা থেকে, পুরাণের ধারণা থেকে চর্চা তিনি এর মধ্যে করেছেন। এবং বিভিন্ন ভাষ্য, ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র মিলিয়ে তার যে 5টা প্রধান বই, তার মধ্যেও কিন্তু এই যে শ্রী শ্রী চৈতন্য চরিত এইরকম বা চরিতামৃত বা চরিত্র সুধা এই ধরনের কোনো বই কিন্তু জীব লেখেননি। এবার যারা দাবি করছেন যে এইরকম লেখা আছে আপনারা করবেন, আমিও তো অনেককে করেছি, কেউ দেখাতে পারেননি বা আমাকে সন্ধান দিতে পারেননি। আপনারা যদি কেউ জানেন আমাকে একটু জানাবেন। এবং অনুপমের ছেলে জীব গোস্বামী, এটা তো বলেছি। মহাভারতে আরো কিছু জায়গায় আছে, তারা বলার চেষ্টা করছেন। মহাভারতে উতঙ্কমুনি ভবিষ্যৎ অবতার সম্বন্ধে বলছেন, ভবিষ্যৎ অবতার নম কল্কিরূপ, নম হরি অবতার, নম বিশ্বরূপ, এই বলে প্রণাম করছেন ভগবানকে। কে এটা করছেন? উতঙ্কমুনি। এবার কথা হচ্ছে এই যে মহাভারতের কথা বলছেন, মানে লাইনগুলো দেখেই বুঝতে পারছেন বাংলায় লেখা, পয়ারে লেখা, তার মানে সংস্কৃত যে মহাভারতম যে মহাকাব্য তার উদ্ধৃতি এটা নয়। এবং ব্যাসের লেখা কতটা তা নিয়েও তো বিতর্ক আছে। জয় আছে, জয় 25,000 শ্লোক, কেউ কেউ বলছেন 8,500 শ্লোক দিয়ে শুরু হচ্ছে, তারপরে জয় সংহিতা, তারপরে হচ্ছে ভারত, তারপরে হচ্ছে মহাভারত 1 লক্ষ শ্লোক পর্যন্ত চলে যাচ্ছে। শত সহস্রী, এরকম শত সহস্রী শ্লোক, তার মানে শত সহস্র মানে কি? লক্ষ, 100,000, 1 লাখ। তো এখানে মহাভারত সেটাকে আবার হরিবংশ পুরাণ বলে পরিচিত আছে। তার মানে এই যে বাংলায় বলছে, এটাকে আপনারা কি রেফারেন্স ধরবেন কিনা এটাও তো কথা। এরা এই বাংলাটা লিখলেন কে? সেটা কাশিদাস। তিনি 4টে পর্বের 4টা 3টে আর একটা কিছু লিখে মারা গেছেন। সেটা হচ্ছে আদি, সভা, বন এবং বিরাটের কিছু দূর, ইহারচি কাশিদাস গেলা স্বর্গপুর, মানে তিনি মারা গেলেন। এবার এই যে গ্রন্থ সেটা প্রকাশিত হচ্ছে 1802-3 সালে। শ্রীরামপুর মিশন, যে খ্রিস্টান মিশনারি যারা, তারা প্রচার করে দিচ্ছেন। সম্পূর্ণ ছাপা হচ্ছে মহাভারত এসে। এই যে কাশিদাসী, সেটা হচ্ছে 1936 সালে জয়গোপাল তর্কালঙ্কারের দ্বারা। এবং আর এক জায়গায় ওই গ্রন্থেই, মানে যেটাকে বলে কাশিদাসী মহাভারত, ভারত পাঁচালী যেটাকে আমরা বলতে পারি, সেটা বলছে বিশ্বদেব স্তুতি করছেন ভগবানকে, নম হরি অবতার ম্লেচ্ছ বিনাশন, নম নম জয় জয় আদিনারায়ণ। তার মানে বুঝতে পারছেন যে এটাকে আপনারা রেফারেন্স হিসেবে ধরবেন। যারা এই বিষয়ে চর্চা করেন তারা এগুলো কথা বলবেন, বিতর্ক করবেন।
এছাড়া আর একটা বই প্রকাশিত হয়েছে যেখানে মহাপ্রভু, তাহলে হরিচাঁদ ঠাকুরের যে পূর্ব কথন হরিচাঁদ রূপে আসবেন এরকম স্পষ্ট কোথাও আমার চোখে পড়েনি যে আমি হরিচাঁদ হবো, যশোবন্তের আমার বাবা হবেন, বা আমি ওই গ্রামে হব, বা এই করব কি তাই করব, স্পষ্ট পাওয়া যায় এমন কিছু যায় না। বরঞ্চ কিছু প্যারাডোলিয়া, এখানে প্যারাডোলিয়ার খেলা চলেছে। প্যারাডোলিয়া কি জিনিস আমি আপনাদের একটু পরে বলছি, যে প্যারাডোলিয়া বলে কেন এটা হয়, সাইকোলজিক্যাল একটা ফেনোমেনা, সেটা কেন হয়, কি জন্য হয় সেটা আমি পরে বলছি। নামহট্ট পরিচয় একটা বই আছে যেটা ইসকন থেকে প্রচারিত হয়েছে। ইসকনের পূর্ণ নাম আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য তো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। কৃষ্ণ বলতে একদম সুপ্রিম বিইং, হ্যাঁ, দ্য সুপ্রিম গড হেড ভগবান কৃষ্ণ। মায়াপুর নদিয়া থেকে 2009 সালে প্রকাশিত হয়েছে। আমার কাছে যেটা আছে সেখানে কিন্তু বিভিন্ন কথা বলছেন, যে এইভাবে লেখা আছে যে ভাগবতমে এরকম লেখা আছে কৃষ্ণ বর্ণা তুষা কৃষ্ণা, তুষা কৃষ্ণা, কৃষ্ণ বর্ণ তিষা কৃষ্ণং সাঙ্গোপাঙ্গ পার্শ্বদম, সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞেই সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধস। তারা এইভাবে ব্যাখ্যা করেছেন যে স্বয়ং কৃষ্ণ তিনি ত্যাগ করে তার সাঙ্গোপাঙ্গ অস্ত্রদের নিয়ে তিনি লীলাবিলাসে যাবেন, কীর্তন করবেন, এবং সে যুগের সুবুদ্ধিমান ব্যক্তিরা তার সঙ্গে আনন্দ কীর্তন করবেন, লীলাবিলাস করবেন। এটা কোথায় আছে ভাগবতে? কোথায় আছে? ভাগবতের 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে। এটা কে ব্যাখ্যা করছেন? ইসকন থেকে ব্যাখ্যা। এবার আদিলীলার 3য় পরিচ্ছেদে কৃষ্ণদাস কিন্তু এই শ্লোক ব্যবহার করেছেন, কৃষ্ণ বর্ণাতুষা কৃষ্ণ সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ের যজন্তি সুমেধস। এবার এটা নেমি রাজার প্রতি চমসের কথা হচ্ছে, নেমি রাজার প্রতি চমস কথা বলছেন, সেইটা ভাগবত থেকে তুলে নেওয়া হয়েছে। এবার এইটা যদি আপনারা একটু সার্চ করেন yugalsarkar.com, yugalsarkar.com, তাহলে দেখবেন সেখানে অনলাইনে এক্ষুনি ভাগবত খুলে আপনারা পড়তে পারবেন। শ্রীমদ ভাগবত পুরানা স্কন্ধ 11 অধ্যায় 5, এটা আছে 302 থেকে 341 পাতা, 302 থেকে 341 পাতা। এবার 20 শ্লোক থেকে করভাজন মুনি বলছেন রাজা নিমিকে, আমি নিজে পড়েছি তাই বলছে কোন যুগে কোন নাম এবং রূপে ভগবানের আরাধনা হবে সেই সমস্ত আলোচনা হচ্ছে ভাগবতে। তা বলতে গিয়ে সেখানে কি বলছেন দেখুন, সেই জায়গায় ব্যাখ্যা করছে হিন্দিতে, আমি হিন্দি একদম আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি, উদ্ধৃত করছি আমি। কলিयुग में भगवान का श्री विग्रह होता है कृष्ण वर्ण काले रंग का, মানে কলিযুগে ভগবানের বিগ্রহ হবে কালো রঙের। जैसे नीलम मणि में से उज्जवल कांति धारा निकलती रहती है, যেমন নীলকান্ত মণি থেকে একটা দীপ্তি বেরোতে থাকে, वैसे ही उनके अंग की छटा भी उज्जवल होती है, ঠিক সেইভাবেই তার অঙ্গের ছটা এরকম উজ্জ্বল। হৃদয়াদি অঙ্গ মানে হৃদয়, চোখ, নাক, কপাল। কৌস্তবাদি উপাঙ্গ অর্থাৎ কৌস্তব, কুণ্ডল, তিলক, মুকুট ইত্যাদি যে সমস্ত উপাঙ্গে ব্যবহৃত বিভিন্ন অলঙ্কার ইত্যাদি আছে। সুদর্শনাদি অস্ত্র और সুনন্দ প্রভৃতি পার্শ্বদ সে সংযুক্ত रहते हैं, এই রকম রূপেই তিনি থাকেন কলিতে। তার মানে বোঝাচ্ছে কৃষ্ণের রূপের কথা বলছে, গৌরাঙ্গের রূপের কথা নয়। कलियुग में श्रेष्ठ बुद्धि संपन्न पुरुष ऐसे यज्ञों के द्वारा उनकी आराधना करते हैं जिनमें नाम गुण लीला आदि के कीर्तन की प्राधान्यता रहती है। তার মানে বুঝুন সেখানে কিন্তু কৃষ্ণের আছে, যেখানে তার অস্ত্র শস্ত্র সজ্জিত, তার পার্শ্বদ দ্বারা সজ্জিত যে মূর্তি, সেই মূর্তির দ্বারাই কলিতে তিনি আরাধিত হবেন। কিন্তু ব্যাখ্যা করছেন ইসকন থেকে যে ওই শ্লোকটা শুধু তুলে নিয়ে তারা বলছে কৃষ্ণবর্ণা তুষা। এবার তুষা শব্দটা তয় বয় পেট কাটা মধ্যর্ষয় আকার, তোষা মানেই কিন্তু দীপ্তি, কান্তি, লাইট, লুমিনেস, এই কথা বুঝতে পারছেন। আমরা যেটাকে বলি, আমরা কি বলি, মানে গ্ল্যামার যেটাকে বলি, মানে চমকাচ্ছিস তো, এই যে চমকাচ্ছিস তো, খুব ঝকঝকে অঙ্গকান্তি, সেটাকে উল্লেখ করেছেন। এবার শ্রীমদ ভাগবতের প্রাচীনতম পাণ্ডুলিপি রাখা আছে কোথায়? উত্তরপ্রদেশের বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে। সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে উত্তরপ্রদেশে বারাণসী অঞ্চলে, বুঝতে পারছেন, সেখানে রাখা আছে। এখনো পর্যন্ত প্রাপ্ত সার্ভাইভ যেটা হয়েছে, সরি, শ্রীমদ ভাগবতের পাণ্ডুলিপি, সেটা ডেটিং করা হয়েছে। গবেষকরা ডেটিং করে দেখেছেন যে তার রচনা কাল, মানে যে পাণ্ডুলিপি পাওয়া গেছে সেটা 1124 থেকে 25 মধ্যে।
1124 থেকে 25 মানে দ্বাদশ শতকে রচিত হচ্ছে শ্রীমৎ ভাগবত, মহাপুরাণম। এটা রচিত হচ্ছে অনুমান গবেষকদের অনেকবার, এবং তারা মনে করছে যে দক্ষিণ ভারতে যে আলবার সম্প্রদায় তৈরি হয়েছিল তাদের প্রভাবে দক্ষিণ ভারতীয় মানুষজন তারা কিন্তু এই ভাগবত রচনা করছেন 10ম একাদশ শতকে। আর আমাদের কাছে যে এখনো পর্যন্ত রয়েছে সেটা কিন্তু দ্বাদশ শতকের 1125-24 এই সাল নাগাদ, যেটা সম্পূর্ণানন্দ বিশ্ববিদ্যালয়ে রক্ষিত আছে। এরপরে আর একটা শ্লোক তুলে ধরেছে ওই নামহট্টেই, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গাদি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। এবার ওটা তো আপনারা দেখলেন, বৃন্দাবন দাসও ব্যবহার করেছেন, সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। মহাভারতে আছে, এবার কোন প্রসঙ্গে আছে কি আছে তার কোনো উল্লেখ করেননি। চালাকি করেছেন ভক্তগণ আমাদেরকে, আমাদের ট্রিক ব্যবহার করেছেন, আমাদেরকে ছলনা করেছেন আমাদের। তো এটা কোথায় আছে, কি উপলক্ষে আছে, কিছুই না, দুটো লাইন আমি দিয়ে দিলাম। মানে আমি একটা টেক্সট তুলে জানি না, তো কি অর্থ প্রকাশ করছে ভগবান জানে। সুবর্ণবর্ণ মানে সোনার মতো রং, হেমাঙ্গ মানে তার অঙ্গটা সোনার মতো, আবারও মানে একই কথা। বরাঙ্গ চন্দনাঙ্গাদি, তার দেহটা বরাঙ্গ শ্রেষ্ঠ অঙ্গ, মানে খুব ভালো অঙ্গ, দারুণ শরীর। বরাঙ্গ চন্দনাঙ্গাদি এবং চন্দ্রের অঙ্গদ যুক্ত, চন্দনের অঙ্গদ মানে আপনার কেউর অঙ্গদ, এগুলো আমরা যে বাজু ব্যবহার করি বা বাহুবন্ধ ব্যবহার করি এইগুলো আর কি। এরপরে কৃষ্ণ জামল তন্ত্র থেকে আর একটা শ্লোক তুলে দিয়েছে, কেন মহাপ্রভুর জন্মের আগে কোথাও লেখা আছে মহাপ্রভু আসবেন শ্রী চৈতন্য, সেই প্রমাণ দিতে গিয়ে এনারাই লিখেছেন। কিন্তু দেখুন মূলে গেলে আমরা কি পাচ্ছি, কোথায় কেমন পাচ্ছি দেখুন, হয় তার ব্যাখ্যা আলাদা, হয় প্রেক্ষাপট আলাদা, বা আমরা দেখতে পাচ্ছি যে তারা ভুল ব্যাখ্যা করছেন, বা অনেক মানে অর্বাচীন গ্রন্থ সেগুলো। পুণ্য ক্ষেত্রে নবদ্বীপে শচী সুত ভবিষ্যতি, মানে তিনি পুণ্যক্ষেত্র নবদ্বীপে শচী ছেলে হয়ে আসবেন, ভবিষ্যতি হবেন। কৃষ্ণ জামল তন্ত্রে এটা লেখা আছে, নামহট্টে লিখেছে, এটা দাবি করেছে। শ্রীকৃষ্ণ জামলং মহাতন্ত্রম, ডক্টর শীতলা প্রসাদ উপাধ্যায় সম্পাদিত। আমি যেটা পড়েছি সেটা হচ্ছে প্রাচ্য প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে 1992 সালে। বুঝতেই পারছেন কখন হচ্ছে, আর মহাপ্রভুর সময় কবে সালে প্রথম প্রকাশিত হচ্ছে বারাণসী থেকে, প্রাচ্য প্রকাশন থেকে, শীতলা প্রসাদ উপাধ্যায় সম্পাদিত। এবার পাবলিশড with the financial assistance from the Ministry of Human Resource Development Government of India, বইটাতে প্রকাশিত হয়েছে সেটা কিন্তু ভারতের যে মিনিস্ট্রি একটি রয়েছে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেখান থেকে অনেক টাকা এখানে গেছে, তারপরে এটা কিন্তু প্রকাশিত হয়েছে অর্থনৈতিক সাপোর্ট পেয়ে। 1000 কপি ছাপা হয়। বারাণসী সম্পূর্ণানন্দ বিশ্ববিদ্যালয়ে বইটিকে পিএইচডি করার জন্য অ্যাপ্রুভ করা হয়েছে। মানে এই বইয়ের উপর পিএইচডি পূর্ণানন্দ বিশ্ববিদ্যালয়ে বইটি আছে, যেখানে ভাগবতেরও প্রাচীনতম পাণ্ডুলিপি রক্ষিত আছে। এছাড়া গ্রন্থ পরিচয় অংশটি আপনারা পড়লেই বুঝতে পারবেন যে এর বিষয়টা কি, এ বইয়ের মানেটা কি। হ্যাঁ, এখানে লিখেছে अंतमे 25वें अध्याय से 28 अध्याय तक चैतन्य संप्रदाय की সাধনা প্রণালী কি, মানে খুব প্রভাব পড়ে পরবর্তীকালে ঢুকেছে এগুলো। ওই বইয়ের যে ভূমিকা অংশ, ওই বইয়ের যে গ্রন্থ পরিচয়, একদম গ্রন্থ পরিচয়, সেখানেই আপনারা দেখতে পারবেন যে কত পরবর্তীকালে এটা। এবং পরিশিষ্ট বাদ দিয়ে 254টি পৃষ্ঠা আছে বইটায়। পরিশিষ্ট ধরে বইয়ের শেষ মলাটে অন্যান্য প্রকাশিত বইয়ের নাম ও বিজ্ঞাপন এবং দাম যে লেখা আছে তাতে 343 পৃষ্ঠা মাত্র। এবং সেখানে আমাকে কেউ একটু দেখানোর চেষ্টা করুন যে সেখানে শ্রী চৈতন্যের কোনো ভবিষ্যৎবাণী আগে থেকে লেখা আছে। আমাকে কেউ একটু দেখান, আমি নিজে দেখেছি, খুঁটিয়ে পড়েছি, আমি পাইনি, দয়া করে আমাকে একটু দেখাবেন। হয়তো ভালো করে আমি খুঁজতে পারিনি, আপনারা কেউ একটু ভালো করে খুঁজে আমাকে জানাবেন। এরপরে হচ্ছে লর্ডস অফ অল দ্য ওয়ার্ল্ডস ভীম কৎপিসাস, এই যে ভক্তরা তাদের রাজাকে, মানে রাজার পরিষদগণ এবং মানে ভগবানের ভক্তগণ যারা, তারা কিন্তু সর্বোত্তম তাকে বিশেষণ দিতে চায়। যেমন আমাদের যে কুষাণ বংশের রাজত্ব চলেছে আমাদের উত্তর পশ্চিম ভারতে, কনিষ্ক যে বংশের রাজা ছিলেন, বুঝতে পারছেন তো, সেই বংশের একজন রাজা ছিলেন, নাম হচ্ছে ভীম কৎফিসেস। এই যে ভীম কৎফিসেস, তিনি তার সভাকবিদের দ্বারা নিজে লিখিয়েছেন যে তিনি এই সমস্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর, মানে তিনি লিখেছেন লর্ড অফ অল ওয়ার্ল্ডস। তার মানে রাজাদের স্তুতিতে যে সমস্ত লেখে স্তাবকগণ, বা যে সমস্ত কথা বলে ঈশ্বরের প্রশংসায়ও,
সেই সমস্ত স্তুতিকে অতিক্রম করা যায়নি, মানে ওই সমান সমানে হয়ে গেছে। ভগবানকে যে স্তুতি করে রাজাকেও তাই করে। এরপরে একটা প্রমাণ দিয়েছে শ্রী শ্রী ব্রহ্মজামল, সেটা হচ্ছে শ্রী চৈতন্য কল্প। দেখুন এইটা শুনবেন মন দিয়ে। শ্রী চৈতন্য কল্প বলে একটি শ্রী ব্রহ্মজামল গ্রন্থ, আপনারা জানেন এই বইটা কার লেখা? শ্রী কানাইলাল অধিকারীর লেখা। এখান থেকেও প্রমাণ দিয়েছে শ্রী চৈতন্য আবির্ভূত হবেন তার পূর্বে লেখা আছে। এটা হচ্ছে শ্রী কানাইলাল অধিকারী পঞ্চতীর্থ সম্পাদিত শ্রী শিব পার্বতী সংলাপ অংশ থেকে নেওয়া হয়েছে। আমি বইটা পড়েছি, বেশি বড় বই না, ছোট্ট বই। 1405 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছে। বুঝতে পারছেন? 1405 বঙ্গাব্দে নবদ্বীপ গভর্নমেন্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ বাংলা সহ তিনি কিন্তু পদ্যে প্রকাশ করেছেন 1999 সালে। বোঝা যায় 1999 সালে একটা বই ছাপা। সে বইটা কে বের করেছে? নবদ্বীপ গভর্নমেন্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল, 1405 বঙ্গাব্দে। সেখানে একটা শ্লোক এইভাবে তুলে ধরেছে। আমি পুরোপুরি সেখানেও পাইনি, যে নামহট্টে ইসকন থেকে প্রকাশিত বইয়ে আমি সে প্রমাণও পাইনি, তবে কাছাকাছি একটা প্রমাণ ওখানে আছে। এরকম আছে, ভবিষ্যামি শচী সুত কলৌ সংকীর্তন আগমে হরিনাম প্রদানেন লোকান সং তারয়তমহম। আমি মানুষকে হরিনাম প্রদান করে সমস্ত জগজীবকে তাড়িত করব এবং আমি সুত হয়ে কলিতে সংকীর্তনের সঙ্গে সঙ্গে আবির্ভূত হব। এটা আছে 21 নাম্বার শ্লোকে আছে। ব্রহ্মবাচ, মানে ব্রহ্মা বলছেন, সেইভাবে লিখেছেন। কে লিখেছেন? শ্রী কানাইলাল অধিকারী। এছাড়া শ্রী শ্রী ব্রহ্মজামল আরো একটা জায়গা ওনারা যেটা লিখেছে, ইসকন থেকে যেটা প্রকাশ, অথবা হং ধরাধামে ভূত্বা মদ ভক্ত রূপদ্রিক, আমি আমার রূপ নিয়ে ধরাধামে আবির্ভূত হব, মায়ায়াঞ্চ ভবিষ্য আমি কলৌ সংকীর্তন আগমে। আমি কিন্তু সংকীর্তন আগমে ওই একইভাবে আবির্ভূত হব, আমি আমার ভক্তের রূপ ধরে আসব। কিন্তু এসব কবের লেখা? আর একটা ব্রহ্মজামল গ্রন্থ আছে, সেটা কি হচ্ছে প্রাচীনতম শাক্ততন্ত্রের মধ্যে এটি একটি, সেটা প্রাচীনতম এবং এটাকে বলছে পিচু মাতা, PICUMATA। আপনারা উচ্চারণ করুন পিকু মাতা কি পিচু মাতা। এইটার 104টি অধ্যায়, 12,000 শ্লোক আছে। 11 শতকের লেখা আর কি, তালপাতায় লেখা। এটা নেপাল থেকে পাওয়া গেছে, 2 খণ্ডে প্রকাশ হয়েছে। প্রথম প্রকাশে সঠিক 5টা অধ্যায় প্রকাশিত হয়েছিল এবং এটা তান্ত্রিক শৈব মতের একটি বই, মধ্যকালীন ভারতের। এবং যিনি অথর, মানে যিনি এটা প্রকাশ করেছেন, তিনি একজন প্রফেসর, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির একজন প্রফেসর আমেরিকার। তার নাম হচ্ছে স্যামন হ্যাটলি, SHAMANHATLY, স্যামন হ্যাটলি। তিনি সম্পাদিত করেছেন। 1998 সালে তিনি গড্রার্ড কলেজ থেকে ডিগ্রি শেষ করে ইন্ডোলজি এবং রিলিজিয়াস স্টাডিজ করেছেন অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের স্টেট, সেখান থেকে করেছেন। ডক্টরেট করেছেন 2007 সালে এবং তিনি বর্তমানে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক রূপে আছেন এবং তিনি তান্ত্রিক শৈব মত, যোগ এবং গডেস উইথ ইন আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া এই বিষয়ে পড়ান। তিনি অধ্যাপক, তিনি সম্পাদনা করেছেন এই বই। তাহলে কি এটাকে শ্রী চৈতন্য দেবের ভবিষ্যৎবাণী হিসেবে নিয়ে গ্রহণ করা যাবে কিনা? কলৌ প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গাহং মহিতালে ভাগীরথী তটে রম্যে ভবিষ্যামি শচীসুত। এটা বলছে পদ্ম পুরাণে। কে লিখছে? নামহট্ট থেকে, ইসকন থেকে প্রকাশিত নামহট্ট বইয়ে যে এইভাবে পদ্ম পুরাণে লেখা আছে, আমি গৌরাঙ্গ হয়ে আসবো। কলৌ প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গাহং মহিতালে, আমি পৃথিবীতে গৌরাঙ্গ হয়ে আসবো, গৌরাঙ্গ হব। ভাগীরথী তটে রম্যে ভবিষ্যামি শচীসুত, ভাগীরথীর তটে মানে গঙ্গার তীরে আমি আসবো এবং শচী ছেলে হয়ে আসবো। পদ্ম পুরাণ পড়ে দেখেছি, সেখানে নেই, এইরকম কোন শ্লোক নেই। আপনাদের যদি কারো জানা থাকে যে পদ্ম পুরাণে এইরকম লেখা আছে মহা সম্বন্ধে বা আগে, আমাকে একটু জানিয়ে আমাকে কৃতজ্ঞ করবেন। কলৌ সংকীর্তন আরম্ভে ভবিষ্যামি শচীসুত, স্বর্ণ দ্বিতারমস্থায় নবদ্বীপে জনাশ্রয়ে তত্র দ্বিজকুলে শুদ্ধ সত্যে দ্বিজালয়ে, আমি শুদ্ধ সত্য একজন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবো, আসবো। এটা নাকি বায়ু পুরাণে লেখা আছে বলে দাবি করেছে ইসকন, ইন্টারন্যাশনাল যে সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। কিন্তু বায়ু পুরাণে আমি এমন কোন শ্লোক দেখিনি। আপনারা দেখে থাকলে আমাকে জানাবেন। অহং পূর্ণ ভবিষ্যামি ইউগ সন্দেহ বিশেষত মায়াপুরে নবদ্বীপে 12 মেকাং শচীসুত, আমি আর একবার শচীসুত হয়ে পৃথিবীতে আসবো মায়াপুরে এবং আমি পূর্ণরূপে অহং পূর্ণ ইউগ সন্দেহ বিশেষত, আমি বিশেষ করে যুগের সন্ধিক্ষণে আসবো সন্ধ্যাকালে। এটা আদিজমল তন্ত্রে আছে। আদিজমলের বাংলা তেমন পাইনি, এর একটা অসমীয়া বই আমি পেয়েছি, সেখানে এমন কিছু আমি পাইনি, বরঞ্চ এগুলো ওই শৈব শাক্ত তান্ত্রিক এদের বই,
ডামর তন্ত্র, ব্রহ্মজামল ইত্যাদি ইত্যাদি। জামল তন্ত্র এবং আগম, যে বইয়ের পেছনে জামল অন্তর্জয়াকার, অন্তস্থজয়াকার ম ল বা ত দন্তন্বয় রফলা তন্ত্র এবং আগম আগম, এগুলো সবই প্রায় তান্ত্রিক গ্রন্থ। 2016 সালে এটা পুনঃপ্রকাশ হয়, 50,000 কপি ইসকন থেকে প্রকাশিত হয়েছে। কিন্তু সে বইয়ের কোনো প্রমাণ আমি সত্যি সত্যি মানে যে রকম দাবি করেছেন আমি পাইনি। এছাড়া ভক্তমাল গ্রন্থে হরি ঠাকুর আসবেন এ কথা নাকি লেখা আছে, কেউ কেউ দাবি করেছেন, এবং কি অসীম সরকারের গানেও আছে সেটা। এবার নাভাজি একজন সাধক, তিনি রামানন্দের যে পরম্পরায়, রামানন্দ 1299 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1410 সালে তিনি মারা যান। বারাণসী অঞ্চলে তিনি করেছিলেন, এবং দক্ষিণ ভারতের যে ভক্তি তত্ত্ব সেটা উত্তর ভারতে নিয়ে এসেছিলেন। এবং দক্ষিণ ভারতে যেটা ছিল লক্ষ্মীনারায়ণকে কেন্দ্র করে, বিশেষত নারায়ণকে কেন্দ্র করে যে ভক্তি ছিল রামানুজের শ্রী সম্প্রদায়, সেটাকে রাম সীতাকে কেন্দ্র করে, রামকে কেন্দ্র করে উত্তর ভারতে প্রচার করলেন রামানন্দ। এবং অনেক কিংবদন্তি শোনা যায় এরই শিষ্য ছিলেন কবির। কবিরের জন্ম 1398 অনুমান, এবং 1518 সালে তিনি কিন্তু মারা যান। মানে চৈতন্যদেবের জীবন কালের মধ্যে কিন্তু তার জীবন কালের বেশ খানিকটা পড়ে যায়। এবং এই নাভাজি 1585 সালে লিখছেন ব্রজ ভাষায় বিভিন্ন কবিতা, এবং তিনি জন্মান্ধ ছিলেন। নাভাজি দাস বা নাভাদাসজি তিনি 200 ভক্তের একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছিলেন ব্রজ ভাষায়, বুঝতে পারছেন। তো সেখানে গৌরাঙ্গ দেবের নামও এসেছিল, শ্রী চৈতন্যের নাম। এবং বাংলায় ধনপতি হালদার পুরাণ ভারতী দ্বারা সম্পাদিত বই আমি নিজেও পড়েছি, এবং প্রথমের এর হচ্ছে অনেক আগে দুর্গাদাস লাহেরি 1312 বঙ্গাব্দে 1905 নাগাদ প্রকাশ করেন, 1905 সালে, বুঝতে পারছেন। তো হরি ঠাকুর তো লীলা সাঙ্গ করছেন মোটামুটি 1278-79 এই সময়ের দিকে, এই টাইমের সময়ের দিকে। তাহলে এটা 1905 সালে প্রকাশ করছে কলকাতা থেকে, আর এর আগে জানা নেই। এবার এখানে কি করছে, সম্পাদকের নিবেদনে দুর্গাদাস লাহিড়ী লিখছেন যে বাংলায় যে ভক্তমাল গ্রন্থ, ভক্তমাল মানে গার্ল্যান্ড অফ ডিভোটিস, মানে ভক্তদের দিয়ে মালা গাঁথা, তাদের চরিত্র লেখা আর কি। তো বাংলায় যে এটা প্রকাশ হয় হিন্দির সঙ্গে মিল নেই, যে যার মতো লেখে, আর যে যার সম্প্রদায়ের নামটা বড় করে লেখে আর বাকিদেরকে হীন করে লেখে, এরকম তিনি বলেছেন। সেখানে যে কর্মা দেবী থেকে শুরু করে আরো বিভিন্ন কাহিনীর কথা কিন্তু সেখানে আছে, বিদুরের কথা থেকে, মানে পুরাণের এবং সেই সমসাময়িক মধ্য ভারতের আধুনিক সময়েরও বিভিন্ন মহামনীষীর কথা এর মধ্যে ঢুকে গেছে। এখন তো বাংলায় রামকৃষ্ণ বিবেকানন্দ থেকে আরো অনেকের নামই পেয়ে যাবেন, হরিচাঁদ ঠাকুরের নাম পাবেন, লোকনাথ বাবার নাম, আরো সাধকের নাম পাবেন। আসল ভগবানের সন্ধানেও কিন্তু তাপস বাবু কিছু কিছু দেখিয়েছেন। আর একটা আমার ভালো লেগেছে, মানে একটু গ্রহণযোগ্য, যেমন শ্রী চৈতন্য ভাগবতে আছে। শ্রী চৈতন্য ভাগবতে যেমন আছে যে আমি কিন্তু আবার 2 বার আসবো মা তোমার সন্তান হয়ে, ঠিক এইরকম অদ্বৈত প্রকাশ লিখেছেন ঈশাননগর। তিনি ছিলেন অদ্বৈত গোসাইয়ের বাড়ির পরিচারক, চাকর, সেই অর্থে অনুগত দাস। তিনি অদ্বৈত প্রকাশ গ্রন্থ লিখেছেন, সেখানে লিখেছেন শুনি শ্রী চৈতন্য কহে করুণাদ্র হইয়া, ওই যে সন্ন্যাস হয়ে যাচ্ছেন, তিনি গ্রাম ছেড়ে চলে যাবেন। শুনি শ্রী চৈতন্য কহে করুণাদ্র হইয়া, তুমি সবে খেদ না করিহ মো লাগিয়া, তোমরা আমার জন্য কেউ দুঃখ কষ্ট করো না। শুধু এইবার নহে জনমে জনমে, তুমি সব ছাড়া মুই নহি এক্ষণে, আমি তোমাদের ছেড়ে এক্ষণ থাকবো না। জৈসে এই জন্মে সবে কইলা মহোৎসব, তৈছে আরো 2 জন্মে করিব উৎসব, আমাকে নিয়ে তোমাদের আরো এইরকম 2 জন্ম তোমাদের নিয়ে আমি উৎসব করবো। তাহলে এই দুটো কথা কিন্তু ভ্যালিড, অর্থাৎ অদ্বৈত প্রকাশ এবং চৈতন্য ভাগবত। অন্য কোথাও কিন্তু এই ধরনের কথা নেই, চৈতন্য জীবনী গ্রন্থ অন্য কোথাও। আমার চোখে তো পড়েনি, আমার চোখে পড়েনি মানে বেশিরভাগ মানুষের চোখেই পড়বে না, 2-1 জন ব্যতিক্রমে আমরা তাদের কাছে জিজ্ঞেস করে জেনে নেব বিস্তারিত। এছাড়া তো নিত্যানন্দ দাসের যে প্রেম বিলাস, তার 16তম বিলাসে আছে নিত্য সিদ্ধ মূর্তিমন্ত চৈতন্যের প্রেম শ্রীনিবাস রূপে পৃথিবীতে হইল জনম, অর্থাৎ সেখানে শ্রীনিবাসের যে অবতারত্ব, তার মানে দেখা যাচ্ছে এই যে অবতারত্বের যে ধারণা, এটা তার লীলাসঙ্গ হওয়ার পরে গিয়ে তার ভক্তরা লেখেন যে পূর্বে ভবিষ্যৎবাণী আছে, এই দাবি করে লেখা হয় পরে, কিন্তু বলা হচ্ছে যে পূর্বে লেখা আছে। সেটা চৈতন্য যে ভগবান, সেটা চৈতন্য লীলা সাঙ্গের পরে ভক্তরা লিখছেন তিনি ভগবান এবং তিনি আগে ছিলেন। হরিচাঁদের ক্ষেত্রেও তাই হচ্ছে, তার লীলা সাঙ্গের পরে তার ভক্তরা লিখছেন যে তিনি কখনো ভগবান ছিলেন, ওখানে লেখা সেখানে লেখা। শ্রীনিবাসের ক্ষেত্রেও তাই হচ্ছে, চৈতন্যের গ্রন্থে বা তার আগের গ্রন্থে নয়, বরঞ্চ তার পরের গ্রন্থে, যেমন ভক্তি রত্নাকর, এই যে আমার কাছে এই যে বইটা দেখুন,
শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর। এর অসাধারণ একটা গ্রন্থ, মানে ভীষণ পাণ্ডিত্যপূর্ণ রসালো একটা গ্রন্থ, রসতত্ত্বের গ্রন্থ। তো ভীষণ ভীষণ ভালো। চৈতন্য চরিতামৃত যেমন একটা ভীষণ উচ্চকোটির গ্রন্থ, লীলামৃত যেমন একটা উচ্চকোটির গ্রন্থ, তবে এর চেয়েও বেশি বাঁধনী এবং বেশি জটিল তত্ত্ব সমৃদ্ধ বই এগুলি। কেন তারক চাঁদের উপর আদেশ করতে দাও পুস্তক রচিয়া, মানে সবাই যাতে যুবা বৃদ্ধ বুড়া যাতে বুঝিবারে পারে, এইরকম ভাবে লিখেছিলেন। আর কোনো কথা বলার আমি কি আপনাদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম? এছাড়া সত্য অনুসন্ধানী সংঘ হুগলি বইচি কোচমালি হরি মন্দির থেকে প্রকাশিত হয়েছে 2020 সালে। সেটা হচ্ছে শ্রীহরি উপনিষদ। শ্রীহরি উপনিষদ বইটা এইটা, এবং সেটা তাপস বিশ্বাস প্রকাশ করেছেন। এইখানে কিন্তু আমি একটা শ্লোক পাচ্ছি, আপনাদের একটু পড়ে শোনাই। এখানে তিনি দাবি করেছেন কোন অদ্ভুত ভাবে সাধনার মাধ্যমে, ভগবত কথনের মাধ্যমে তিনি এই উপলব্ধিটা পেয়েছেন, এবং সেখানে নারদ এবং ব্রহ্মার সঙ্গে বিভিন্ন কথা হচ্ছে। দেখুন এখানে কিন্তু আপনি নাগরী লিপিতেও লিখবেন, বাংলায়ও দেখবেন, উচ্চারণও দেখবেন, এবং বাংলা অনুবাদ করেও দিয়েছেন বইতে লেখক। তো এখানে লিখছেন শ্রী নারদ উপাচ, নারদ বলছেন, এই বইটা 2020 সালে প্রকাশিত। হে প্রভো স পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রীহরি কুত ভবিষ্যতি। বলছে হে প্রভু, ব্রহ্মাকে বলছেন নারদ, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রীহরি কোথায় অবতীর্ণ হবেন? এর উত্তরে শ্রী ব্রহ্মা উবাচ, ব্রহ্মা উত্তর দিচ্ছেন, স্বয়ং পরব্রহ্ম, হ্যাঁ এখানে বলছেন কলৌ করুণায় অবতরেণ সফলা নগরে স্বয়ং পরব্রহ্ম হরিশ্চন্দ্র রূপোদ্ধৃত যশমন্তা ত্বজ अन्नपूर्णा सुतो च सर्वात्मा त्रिगुणातीत परमतत्व स्वरूप असमर्थ हरि प्रेम भक्ति प्रकाशार्थाय भविष्यति शांतिनाथ एवो संशय सवंशे रौरवं नरकं ब्रजेत। ठीक যেভাবে এখানে ব্রহ্মজামলের কথা লিখেছিলেন নবদ্বীপ গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ শ্রী কানাইলাল অধিকারী, তো সে বইয়ে তো চৈতন্যদেবের সম্বন্ধে ভুরি ভুরি কথা, চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত এই সমস্ত কথা ভুরি ভুরি আছে। এই বইটা কিন্তু একটা উচ্চ সংস্কৃতে লেখা এবং খুব বাঁধনীযুক্ত। কানাইলাল ইত্যাদি ইত্যাদি যারা লিখেছেন বা ইস্কন থেকে প্রকাশিত, তার চেয়েও বরঞ্চ ভালো সংস্কৃত, পরিষ্কার সংস্কৃতে লিখছে। এখানে হরি ঠাকুর যে হরিচাঁদ রূপে আসবেন সেটা লিখেছেন উনি, ধ্যানে কি জাগরণে কিভাবে পেয়েছেন তিনি জানেন। এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই, আমি সেই জগতের মানুষ না, সেই ডাইমেনশন আমি ভালো বুঝবো না। কিন্তু এখানে যে তিনি এসেছেন সেই পরমেশ্বর, সেখানে কিন্তু এখানে দেওয়া আছে। যেমন আর একটা শ্লোক দেখুন, আর একটা শ্লোক কত নম্বরের শ্লোক, এরপরে 29 নম্বরে কিন্তু আর একটা, এইটা বললাম 28 নম্বরে যে শ্লোক সেটা আপনাদের পড়ে শোনালাম, যে তিনি হরিশ্চন্দ্র রূপে আসবেন। এখানে স্বয়ং পরম ব্রহ্ম সর্বাত্মা ত্রিগুণাতীত পরম তত্ত্ব স্বরূপ অসমর্থ, মানে যার সমানও কেউ নেই, যার ঊর্ধ্বেও কেউ নেই, শান্তিনাথ শ্রীহরি কলির জীবের প্রতি করুণা করে প্রেমভক্তি প্রকাশ করার জন্য সফলানগরে যশমন্ত এবং অন্নপূর্ণার পুত্র শ্রীহরিচাঁদ রূপে আবির্ভূত হবেন। এ বিষয়ে সন্দেহকারী সব অংশে রৌরব নামক নরকে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে 29 মাধ্যমে বলছে, 29 নম্বর শ্লোকে আর একটা কথা বলছেন যে নমো বেদান্ত বিদ্যায় পূর্ণ ব্রহ্মায় পরমাত্মানে সর্বচৈতন্যায় শ্রী হরিশ্চন্দ্রায় নমো নমো। মানে কথার মানে এই দাঁড়ালো যে সেই বেদান্ত বেদ্য পূর্ণ ব্রহ্ম পরমাত্মা সর্বচৈতন্য স্বরূপ হরিচাঁদকে পুনঃ পুনঃ নমস্কার করি, ইত্যাদি ইত্যাদি আপনারা পেয়ে যাবেন। এখানে আরো আরো উল্লেখ করে যে শ্রীহরিচাঁদের সম্বন্ধে এটা লেখা আছে। এটা শ্রীহরি উপনিষদ লিখে, এবং এটা অনেক বড় গ্রন্থ নয়, ছোট গ্রন্থ, মূল সংস্কৃত উচ্চারণ এবং বাংলা দিয়ে আছে। মূল্য কি কিছু লিখেছে আমি দেখে নিই, 50 টাকা লেখা আছে বইতে, প্রিন্ট প্রাইস যেটাকে বলি। তার মানে এটাও দেখা যাচ্ছে 2020 সালে। তার মানে হরিচাঁদ ঠাকুর এখানেও পূর্ণ ব্রহ্ম বা ভগবান হচ্ছেন বা ভক্তের দ্বারা লিখিত, এবং সেটা পরবর্তীকালে। এছাড়া বৃন্দাবন দাসের একটা পরিচয় আমি দিই। বৃন্দাবন দাস 16 শতকের লোক, তাকে মোটামুটি 1507 সালে জন্ম এবং 1589 সালের দিকে মৃত্যু বলে অনুমান করা হচ্ছে। তিনি প্রথমেই বাংলা পূর্ণাঙ্গ শ্রী চৈতন্য জীবনী লিখেছেন, এবং তিনি যে আমি চৈতন্য ভাগবত তার নাম দিয়েছিলেন চৈতন্য মঙ্গল, এবং লোচন দাসও যেহেতু একটা চৈতন্য মঙ্গল বই লিখেছেন, তাই এই বইটা অনেকে বলেন তার মার অনুরোধে, আবার কেউ কেউ বলে না, বৈষ্ণব সমাজ যেহেতু দুটো চৈতন্য মঙ্গল না হোক, তাই লোচন দাসেরটা চৈতন্য মঙ্গল রইল, এটা হলো চৈতন্য ভাগবত, এবং তাকে বলা হলো চৈতন্য লীলার ব্যাস। তাই ব্যাস যেমন ভাগবত লিখেছেন, তাই একেও এর বইয়ের নাম করা হচ্ছে। আদি লীলায় আছে, আদি খণ্ডে আছে 15টা অধ্যায়, মধ্যখণ্ডে আছে 26টা অধ্যায়, এবং অন্তখণ্ডে আছে 10টি অধ্যায়। এবং
আপনারা জানেন যে আজকে আমি পাঠ করেছি মধ্যখণ্ডের 26 অধ্যায়, যেখানে ঠাকুরের ভবিষ্যৎবাণীর কথা। চৈতন্য সাহিত্যে শুধুমাত্র চৈতন্য ভগবত এবং অদ্বৈত প্রকাশ ছাড়া আরো দুইবার যে আসবো এইভাবে এরকম স্পষ্টভাবে কোথাও লেখা নেই, কিন্তু কি রূপে কি নামে কোথায় আসবে তা লেখা নেই, কোথাও লেখা নেই। তো এইখানে হচ্ছে প্যারাডোলি, আমি এক্ষুনি আসবো, সেই ইংরেজি তত্ত্বটা আপনাদের বুঝিয়ে দেবো। এছাড়া কিন্তু বৃন্দাবন দাস আরো গ্রন্থ লিখেছেন, গোপিকা মোহন কাব্য, কৃষ্ণ কর্ণামৃতের টিকা, নিত্যানন্দ যুগাষ্টকম, রসকল্প, সারস্তব এবং রামানুজ গুরু পরম্পরা, এইগুলো তিনি লিখেছেন। এবার তারকের কথা বলি। তারকচন্দ্র 1853 সালে জন্ম এবং 1914 সালে তার মৃত্যু। খুলনা বর্তমান যে বিভাগ আছে বাংলাদেশের 7টা, তার মধ্যে বৃহত্তর খুলনা বিভাগের যশোরের নোলাইডে জন্ম। কাশীনাথ তার বাবা কবি ছিলেন, একজন চারণ কবি। 1910 সালে তার রচিত আরো অন্যান্য কিছু পদ নিয়ে, অন্যান্য গীতিকবির পদ নিয়ে, ভক্ত কবির পদ নিয়ে মহাসংকীর্তন প্রকাশিত হয় এবং 1916 সালে কলকাতা থেকে কিন্তু লীলামৃত প্রকাশিত হয়। লীলামৃতের অধ্যায় আমরা আজকে একটা পাঠ করে প্রসঙ্গ কথন বলতে গিয়ে। এইবার আমি আর মাত্র 2-3টে কথা বলেই আজকের মতো শেষ করব, অনেক দেরি হয়ে গেল। সেটা হচ্ছে, দেখুন, আমি কয়েকজন ভগবানদের নাম বলছি এবং তাদের টাইম পিরিয়ডের কথা বলছি। কবির 1398 থেকে 1518, এগুলো আনুমানিক, সব জায়গায় যে একদম জন্মপত্র বা ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট আছে তা নেই। শঙ্করদেব 1449 থেকে 1568। জাম্বেশ্বর, তিনি একজন পশ্চিম ভারত আর কি ইয়ের দিকে, রাজস্থানের দিকে। শঙ্করদেব আসামে ছিলেন, কবির তো উত্তরপ্রদেশে। জাম্বেশ্বর 1451 থেকে 1536। নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা 1469 থেকে 1539। চৈতন্যদেব 1486 থেকে 1534। শ্রীমন নারায়ণ, যার মানে বিখ্যাত ভগবান, যত ভগবান অবতীর্ণ হয়েছেন পরবর্তীকালে ব্রিটিশ আমলেও, তার মধ্যে মানে সবচেয়ে উপরে এখন আছেন। আমি শুধু হিন্দু পরিমণ্ডলের কথা বলছি, মুসলমান বা ইত্যাদি ওদেরও হয়েছে বিভিন্ন নবী, তাদের কথা আজকে বলছি না। 1781 থেকে 1837, এটা হচ্ছে শ্রীমন নারায়ণ। হ্যাঁ, তার বড় বড় মন্দির আছে, দেখবেন শ্রীমন নারায়ণ সম্প্রদায়, সার্চ করবেন। রামকৃষ্ণদেব 1836 জন্ম, 1888 মৃত্যু। সাই বাবা 1835 জন্ম, 1918 মৃত্যু। অনুকূল চন্দ্র 1888 জন্ম, 1969 মৃত্যু। রাম ঠাকুর 1860 জন্ম, 1940 মৃত্যু। তিনি কৈবল্য ধাম ইত্যাদি প্রতিষ্ঠা করেছেন। জগৎবন্ধু সুন্দর, ইনিও ফরিদপুরের মানুষ, 1871 জন্ম, 1921 মৃত্যু। মহানাম যে প্রচার তারা করেছেন। সতীমা বলে একজন আছেন, তিনি ওই যে আউল চাঁদের আর কি কৃপাপ্রাপ্ত পেয়েছিলেন। 1735 সালে জন্ম এবং 1783 সালের নাগাদ মৃত্যু। এবং তার ছেলে দুলাল চাঁদ হচ্ছে তার ছেলে, তিনি মারা যাচ্ছেন 1833-এ। এরা কর্তাভজা সম্প্রদায়ের লোক। আউল চাঁদ কর্তাভজা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। ওই যে মিডিয়ার লেখাতে আপনারা দেখেছিলেন যে কর্তাভজা সম্প্রদায়ের একটা জাগরণ ঘটছে। মতুয়া সম্প্রদায়ের উল্লেখ না থাকলেও কর্তাভজাদের উল্লেখ ছিল। এটা হচ্ছে তারা, আউল চাঁদ। আউল চাঁদের জন্ম 1694, মৃত্যু 1770। কর্তাভজাদের আদিগুরু তিনি। ভবা পাগল, তিনিও পূর্ণব্রহ্ম, কারো কাছে দেখবেন পূর্ণব্রহ্ম ভবা পাগল। এছাড়া আছে রাই রসরাজ পূর্ণব্রহ্ম, এরকম অনেক আছে, আমি কিছু মাত্র ছেকে নিয়েছি। 1902 সালে জন্ম ভবা পাগলের এবং তিনি মারা যাচ্ছেন 1984 নাগাদ। এবং লোকনাথ 1730 থেকে 1890 পর্যন্ত, মানে হরিচাঁদ ঠাকুরের জীবনের মধ্যে পড়লো। লালনের জীবনের মধ্যে তো, লালনকে তো সেইভাবে ভগবান না, তাই ধরিনি। এবার 4th অধ্যায়ে যে গীতার আছে না একটা শ্লোক, 4th অধ্যায়ে 7 নম্বর শ্লোক। 4th অধ্যায়টা হচ্ছে জ্ঞান ও কর্ম সন্ন্যাস যোগ। यदा यदा हि धर्मस्य গ্লানির্ভবতি ভারত, যখনই ধর্মের গ্লানি ঘটবে, হে অর্জুন, হে ভারত, ভরতের বংশধর তাই ভারত। यदा यदा हि धर्मस्य গ্লানির্ভবতি ভারত তদাত্মানম সৃজম্যহম, তখন আমি নিজেকে প্রকট করি, ম্যানিফেস্ট করি। আই উইল ম্যানিফেস্ট মাই সেলফ, আমি নিজেকে প্রকট করি, তৈরি করি। তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম, সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য। ধর্ম সংস্থাপনার্থায়, আমি পুনরায় ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। সম্ভাবামি যুগে যুগে, যুগে যুগে, যুগে যুগে না, যুগে যুগে আমি বারবার আবির্ভূত হই, আমি হই আর কি। সম্ভাবামি, সম্ভব, ভব মানেই হওয়া, ভবন, ভব ইত্যাদি। চিরায়ু ভব, চিরঞ্জীবী ভব, ভব মানে হও। তাহলে এই কথার দ্বারা কি বোঝা গেল? এই কথার দ্বারা বোঝা গেল একটা তো প্যারাডোলিয়া। প্যারাডোলিয়া কি জিনিস? প্যারাডোলিয়ার বানানটা এইভাবে আপনারা সার্চ করবেন, PAREIDOLIA, PAREIDOLIA। প্যারাডোলিয়া কথার মানে হচ্ছে আমাদের মানসিক, আমরা যেভাবে চিন্তা করি থাকি, আমরা যা বুঝি আমরা তাই খুঁজি, যা আমাদের আগে থেকে আমাদের মস্তিষ্কে ইনকালকেট থাকে, আমরা যা বুঝি তাই খুঁজে বেড়াই।
আমরা দড়ি দেখে সাপ ভাবতে পারি, কিন্তু আমরা ডাইনোসরের লেজ ভাবতে পারি না। কেন পারি না? সাপের ধারণা আমাদের মাথায় আছে। আমরা শরৎ মেঘে রবীন্দ্রনাথকে দেখতে পাই, কিন্তু বাংলায় কবিতায় এখনো শরৎ মেঘে, কিন্তু আমাদের যে ওই যে সানটাকে দেখা যায়নি, সানটারও সাদা দাড়ি দাড়ি বানায়, তাকে দেখতে পাই না। কেন? আমরা ওটাকে খুঁজি না, তাই দেখতে পাই না। তাহলে প্যারাডোলিয়া মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে অতি অল্প সিমিলারিটি দেখে, অতি অল্প সাদৃশ্য দেখে আমরা কোনো কিছুর সঙ্গে তুলনা করি বা একাত্ম করে ফেলি। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, স্থাবর জঙ্গম কিছু দেখে না। মহাপ্রভু যখন পাগল হয়ে যাচ্ছেন প্রেমে, তিনি কটক পর্বতকে বলছেন এটা হচ্ছে গিরি গোবর্ধন, মানে উড়িষ্যার কটক পর্বতকে তিনি বলছেন, উত্তর ভারতের, যেটা আপনারা বুঝতে পারছেন, রাজস্থান, উত্তরপ্রদেশ, এই অঞ্চলের যে সংলগ্ন অঞ্চল, মধ্যপ্রদেশ উত্তর পশ্চিম অংশে, তিনি গোবর্ধন বলছেন। আবার তিনি মুঘল আমলের যে সমস্ত জায়গা ছিল জলাভূমি, মানে চাষের ক্ষেতের পাশে সেই জলায় গড়াচ্ছেন, এবং তিনি ভাবছেন এইটাই বোধহয় শ্যামকুণ্ড, এইটা বোধহয় রাধাকুণ্ড। তার মানে তার মাথায় ছিল ভক্তি গ্রন্থের মাধ্যমে তিনি ওখানে গড়ালেন, এবং তারপরে ওখানে তীর্থ হলো, তার আগে না। আবার তিনি যখন বৃন্দাবনের দিকে যাচ্ছে, তার ভক্তরা তাকে ফিরিয়ে আনছেন বাড়ির দিকে, এবং গঙ্গাকে তিনি ভাবছেন এটা কি যমুনা? সবাই বলছে হ্যাঁ এটা যমুনা। তার মানে একটা হচ্ছে ভাবের বিহলতা, আর একটা হচ্ছে প্যারাডোলিয়া। দেখবেন মাঝে মধ্যে দেখা যায় যে এই যে মাংসের মধ্যে আল্লাহু লেখা পাওয়া গেছে, গাছের ডালে বুদ্ধকে দেখা গেছে, দেয়াল যে আছে না, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, ঘাটশিলাতে যাওয়ার জন্য শঙ্খ ঘোষের লেখা, ঘাটশিলাতে যখন যাচ্ছে তখন ওই দেয়ালের মধ্যে আবার দিদিমণিকে দেখা যাচ্ছে যে দেয়ালের মধ্যে সিংহ আঁকা আছে, তাই বলে দিদিমণির কাছে বকা খেলো। তার মানে এটাকে বলে প্যারাডোলিয়া, অর্থাৎ কিছু মিল দেখে। দেখে তার রূপের চেহারা আয় রে কেউ বলে সেই শচীর গোরা, কেউ কয় মাখন চোরা। আবার কেউ আমাকে এও বলেছিলেন, কীর্তিবাস ঠাকুরকে দেখে এসে, তিনি তার শিষ্যও নন, সেইভাবে ভক্তও নন, যে হরি ঠাকুরের চেহারা আর কীর্তিবাস ঠাকুরের চেহারা একই রকম। তার মানে তার ধারণায় তিনি খুঁজে নিয়েছেন, বুঝে নিয়েছেন। তো এইটা হচ্ছে প্যারাডোলিয়া। আর একটা হচ্ছে মেগালোমেনিয়া, যেমন রামকৃষ্ণদেব ইত্যাদির মধ্যে ছিল। রামকৃষ্ণদেব শেষকালেও বলছেন যে রাম যে কৃষ্ণ সেই একাধারে রামকৃষ্ণ, নিজেকে দেখিয়ে বলছেন। তবে তোর বেদান্তের দিক থেকে নয়, মানে মৃত্যুসজ্জায় যখন বিবেকানন্দ পাশে আছেন, নরেন্দ্রনাথ দত্ত তার অতি প্রিয় শিষ্য, যার জন্য জগৎজোড়া নাম হবে পরবর্তীকালে, তো তাকে বলছে যে বেদান্তের দিক থেকে নয়। কেন? বেদান্ত তো আর ওই অবতারবাদী বলছে ওরকম নয়, কিন্তু যে রাম যে কৃষ্ণ সেই আমি। মেগালোমেনিয়া মানে তাকে একটা অলৌকিক ভাবে বা অতিরিক্ত শক্তিশালী বা নিজেকে লার্জার দ্যান রিয়েলিটি ভাবা। সেটা অবতারের দিক থেকে হতে পারে, কেউ ভাবতে আমি বিশ্বের মালিক, কেউ ভাবছে আমি এই পাড়ার মাতব্বর, কেউ ভাবছে আমায় ভোট না দিলে কি হবে, আমি বোধহয় এই অঞ্চলের সেরাতম নেতা। এই যে মানসিক সংগঠন, এই যে মানে মেন্টাল ফেনোমেনা, এটাকে কিন্তু বলা হয় মেগালোমেনিয়া, MEGALOMANIA, মেগালোমেনিয়া। আর একটা বলবো ডেইফিকেশন মানে দেবত্ব আরোপ, DEIFICATION, ডেইফিকেশন, অর্থাৎ কারোর দ্বারায় উপকৃত হলে বা ভালোবাসার দ্বারায় মুগ্ধ হয়ে। জ্ঞানার্ণবতন্ত্রের সম্বন্ধে তো বলেছি না, আর ডিটেলস এখন বলবো না, পেছনে আর ফিরে যাব না। যাই হোক, তো আমরা দেবত্ব আরোপ করি কোনো গাছে, কোনো মাছে, সূর্যকে, তিনি সূর্য, সেটা একটা কি, সেটা একটা নক্ষত্র, সেখানে হাইড্রোজেন হিলিয়ামের যে মানে সেটাকে আমরা কি বলবো, বিশ্লেষণ নয় সংশ্লেষ হচ্ছে, বারবার মিশে যাচ্ছে, ফিউশন হচ্ছে। ফিশনের দ্বারা কি হচ্ছে, তারা একত্রিত হচ্ছে, এবং একত্রিত হতে গিয়ে দুটো হাইড্রোজেন একত্রিত হয়ে হিলিয়াম হচ্ছে, আর একটু ভারী ধাতু ঠিক বলবো না, আরো একটু ভারী মৌলে পরিণত হচ্ছে, এবং যে আলাদা আলাদা যেহেতু এক হয়ে গেল, তাহলে শক্তি কিছুটা রিলিজ হলো, সেই শক্তি রিলিজ হচ্ছে বলে সূর্য এখনো জ্বলছে। আমরা উপকৃত হচ্ছি, আমরা ডেইফিকেশন করছি, আমরা অ্যাপোথিওসিস করছি। অ্যাপোথিওসিস মানে গুণ আরোপ করা, গুণ আরোপ করতে 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 একজনকে অনেক কিছু করা, সাপকে মনসা দেবী কল্পনা করা, সূর্যকে সূর্য নারায়ণ ভাবা, এটাকে বলে ডেইফিকেশন। হরিচাঁদ তিনি মানুষ, তাকে মনে হচ্ছে ঈশ্বরের অবতার, গৌরাঙ্গকে বলা হচ্ছে ঈশ্বরের অবতার, রামকৃষ্ণদেবকে বলা হচ্ছে তিনি ঈশ্বরের অবতার, অনুকূল চন্দ্রকে বলা হচ্ছে ঈশ্বরের অবতার। এইরকম ব্যাপারগুলো ঘটে। সাধারণ মানুষ তাদের সর্বোচ্চ সম্মান দিতে চায়, সর্বোচ্চ সম্মান দিতে গিয়ে যা যা দরকার তারা তাই মনে করে। ইনি সর্বশক্তিমান, ইনি সর্বত্র, ইনি দয়াময়, ইনি বাৎসল্যময়, এইরকম ভাবে ভাবে। আলোচনা হয়েছে, আমি আর মাত্র দুটো একটা কথা বলে শেষ করব, কেন অনেক সময় হয়ে গেছে, বুঝতেই পারছেন। আর এতটা সময় না নিলে হয়তো আমি এতগুলো কথা বলতেও পারবো না। আপনারা কেউ যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন,
বা আমি জানি না আপনারা কেউ দেখছেন কি আদেও না আমি একা একাই বকে যাচ্ছি, আমাকে শুভেচ্ছা জানান বা যা কিছু। আমি আজকের মতো আমি শেষ করেছি। যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু আপনারা করতে পারেন।